যারা পারেন অবশ্যই একটু ক্যামেরাটা অন করে রাখবেন প্লিজ। হ্যাঁ, আমরা শুরু করে দিই বিসমিল্লাহ বলে। সো জেনেটিক্স হচ্ছে কি আমাদের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টপিক, যেখান থেকে আমরা হচ্ছে 15 কোশ্চেন অ্যারাউন্ড আপনি জেনেটিক্স থেকে পাবেন, ইনক্লুডিং বোথ পেপার 1 এন্ড বোথ পেপার 2। পেপার 1 এ হচ্ছে গিয়ে আপনি এটা আপনি হচ্ছে গিয়ে আপনি হিসেবে পাবেন, থিওরিটিক্যাল হিসেবে পাবেন, এবং পেপার 2 তে আপনি ক্লিনিক্যাল কোশ্চেন হিসেবে পাবেন। হ্যাঁ, তো এখানে লিখে রাখেন, আমি যেগুলো লিখবো অবশ্যই বইয়ের পাশে লিখে রাখবেন, তাহলে কি হবে আপনার হচ্ছে গিয়ে বুঝতে সুবিধা হবে। 10 to 15 কোশ্চেন, ঠিক আছে, লিখে রাখেন পাশে। হ্যাঁ, তো এখানে কোনটা কোনটা ইম্পর্টেন্ট, টার্নার সিনড্রোম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেলুলার ডিভিশন রেপ্লিকেশন এখান থেকে আপনি 2 কোশ্চেন পাবেন, ইনহেরিটেন্স ক্রোমোসোমাল অ্যাবনরমালিটি এডওয়ার্ড সিনড্রোম এখান থেকে আপনি 3 কোশ্চেনের মতো পাবেন, জেনেটিক ডিসঅর্ডার 1 to 2 কোশ্চেন ইউ উইল গেট, বায়োপসি থেকে হচ্ছে বায়োপসি থেকে আপনি পাবেন হচ্ছে এখানে একটা বায়োপসি পিএমএস থেকে আপনি একটা বা দুইটা কোশ্চেন পাবেন, মাস্ট একটা কোশ্চেন আসে যেটা প্রত্যেকবার আসে এবং কলেজ ফেভারিট কোশ্চেন, আমি আপনাদেরকে বলে দিব। এইখান থেকে আপনি প্লাস মাইনাস একটা পেতে পারেন, বার্কা থেকে আপনি একটা কোশ্চেন পাবেন, হিমোগ্লোবিনোপ্যাথি থেকে একটা প্লাস মাইনাস পেতে পারেন, ঠিক আছে, হিমোগ্লোবিনোপ্যাথি থেকে ইউজুয়ালি আসে হচ্ছে প্যাথোলজিতে কোশ্চেন, ঠিক আছে। ডাউন সিনড্রোম ইনহেরিটেন্স ক্যারিওটাইপ থেকে আপনি ডাউন সিনড্রোম থেকে একটা কোশ্চেন দুটা কোশ্চেন পাবেন, ইনহেরিটেন্স থেকে আপনি একটা পেডিগ্রি পাবেন আর একটা হচ্ছে থিওরিটিক্যাল কোশ্চেন পাবেন, সো দেয়ার ইজ 2 কোশ্চেন ইউ উইল গেট। ক্যারিওটাইপিং থেকেও হচ্ছে কি একটা কোশ্চেন পাবেন মাস্ট, মুলারিয়ান অ্যাজেনেসিস, রকিনস্কি কশার হসার সিনড্রোম, তারপর হচ্ছে অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া, মেল ফার্টিলিটি। আচ্ছা, এই তিনটা থেকে আপনি হচ্ছে গিয়ে একটা কোশ্চেন প্লাস মাইনাস পেতে পারেন। হ্যাঁ, প্লাস মাইনাস 1 কোশ্চেন ইউ উইল গেট। মেল ইনফার্টিলিটি থেকে ডেফিনেটলি ইউ উইল গেট 1 কোশ্চেন। এইচএলএ অ্যাসোসিয়েশন থেকে আপনি এখানেও পেতে পারেন, প্যাথোলজিতেও পেতে পারেন, সো এটাও প্লাস মাইনাস 1 কোশ্চেন। আর বাকিগুলা থেকে আপনি হচ্ছে গিয়ে এখান থেকে একটা কোশ্চেন পাবেন, ঠিক আছে। তাহলে এখানে 1 1 2 3 4 5 6 7 8 9 10 12 14 15 16 17, এই তো 18টা কোশ্চেন, মানে এখান থেকে আপনি 15 থেকে 15টা কোশ্চেনের মতো আপনি পাবেন, ঠিক আছে। এগুলো একটু লিখে রাখেন পাশে প্লাস মাইনাস দিয়ে, সো দ্যাট আপনি ইম্পর্টেন্সটা বুঝতে পারবেন। হ্যাঁ, রেডি, আমরা শুরু করে দিচ্ছি, ঠিক আছে। থ্যাংক ইউ ভাইয়া, একটা 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 থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। উপসি পড়ে গেল হারে, না 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 আর খাবো না ভাইয়া, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ, হাজিব ভাই হচ্ছে আমাদের চকলেট খা, আপনারা আসেনও না, আমাকে চকলেটও খাওয়ান না। হ্যাঁ, জেনেটিক থেকে 1 থেকে 2 না, টোটাল জেনেটিক্স ইউ উইল গেট 15 কোশ্চেন্স, পেপার 1 পেপার 2, ঠিক আছে। আবারও বলতেছি, পেপার 1 এ আপনি কিভাবে পাবেন, থিওরিটিক্যাল কোশ্চেন পাবেন, পেপার 1 এ আপনি ক্লিনিক্যাল কোশ্চেনও পেতে পারেন, ক্লিনিক্যাল কোশ্চেন ইন্টারপ্রিটেশন কিন্তু বোথ পেপার 1 এন্ড পেপার 2। আপনি এখন হচ্ছে একটা পেডিগ্রি পেলেন পেপার 1 এ, ইউ ক্যান নট টেল মি যে আমি কেন এটা পেলাম, কারণ আপনি ক্লিনিক্যাল কোশ্চেন ইন্টারপ্রিটেশন এই দুটো আপনি বোথ পেপারে পাবেন, মিলিয়ে থাকে, ঠিক আছে, মিলিয়ে থাকে আপনার 15 এর মতো কোশ্চেন থাকবে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা শুরু করে দেই। সবাই হচ্ছে হাইলাইটার রাখবেন সাথে, হাইলাইটার এবং রেড পেন, আর হচ্ছে কি একটা ব্ল্যাক পেন রাখবেন সাথে, ঠিক আছে। আমি যেগুলো বলবো যে একটু পাশে নোট ডাউন করেন, অবশ্যই একটু পাশে নোট ডাউন করে রাখবেন, বইটাই আপনার নোট হয়ে যাবে। আর যেটা হচ্ছে ইম্পর্টেন্ট বলে দিব ইনফিনিটি স্টার, ডেফিনেটলি সেগুলো আপনারা হচ্ছে আজকে না কালকে থেকে অবশ্যই নতুন বছর এবং হোপফুলি ইনশাআল্লাহ নতুন বছরে আপনারা সবাই পার্ট 1 এমআরসিইউজি পাস করে যাবেন, কারণ আপনাদের কোর্স শেষ হবে সম্ভবত জুনের ফার্স্টে আর মিড জুনে, আপনারা জুলাইতে 15 থেকে 20 দিন সময় পাবেন। জুলাইয়ের হচ্ছে গিয়ে জুলাইয়ের 7 বা 8 তারিখে পরীক্ষা, আমি একটু দেখে নিব না, ঠিক আছে। তো এইটাতে ইনশাল্লাহ আপনাদের সব প্রিপারেশন হয়ে যাবে, চেষ্টা করবেন এখন যেটা পড়তেছেন এখনই ভালো মতো পড়তে, যাতে এখনই আপনার 100% হয়ে যায়, দ্যাট টাইম জাস্ট রিভাইজ দ্য নোট, ঠিক আছে। আচ্ছা, পড়ার নিয়ম জুলাইয়ের কি? 1 তারিখে পরীক্ষা, জি আপু, জুলাইয়ের 1 তারিখ পরীক্ষা হবে আপু। জুলাইয়ের 1 তারিখে পরীক্ষা হবে, ফাইন। জি। তাহলে এই তো জুলাই 1 তারিখে পরীক্ষা, আপনাদের হচ্ছে জুন মাসে এটা শেষ হয়ে যাবে, জানুয়ারিতে ডিসেম্বরের শেষে শুরু হয়েছে, তো জুলাই জুনের শেষে জুনের ফার্স্টের দিকে শেষ হয়ে যাবে, ঠিক আছে। যা শুধু রিভিশন দিবেন এবং ওই টাইমে আমি তো থাকবোই আপনাদের, যদি আল্লাহ মানে বাঁচায় রাখে তাহলে তো থাকবোই আপনাদের সাথে, ওই সময় আমি আপনাদেরকে গাইড করে দেবো কিভাবে কিভাবে পড়বেন, কোনো সমস্যা হবে না, দিস ব্যাচ উইল রক, ঠিক আছে। ওকে, ইনশাআল্লাহ। তাহলে হচ্ছে গিয়ে এইখান থেকে যে ইনফিনিটি স্টার গুলো অবশ্যই নোট ডাউন করে ফেলবেন, আর প্রতিদিন এখন থেকে অ্যাটলিস্ট 2 ঘন্টা আপনি পড়বেন বইটা,
2 ঘন্টা, ট্রাস্ট মি, এখন যদি কাজের ফাঁকে ফাঁকে প্রতিদিন যদি 2 ঘন্টা সময় দেন, মোর দ্যান এনাফ টু পাস ইউর এমআরসিইউজি এক্সাম। প্রথম মাসে আপনি 2 ঘন্টা করে পড়েন, সেকেন্ড মান্থ থেকে আস্তে আস্তে একটু বাড়ান, 1 ঘন্টা 1 ঘন্টা করে বাড়ান, দ্যাট ইজ এনাফ কাজের ফাঁকে। কারণ সবাই, আমি জানি যে আপনারা সবাই কেউ চাকরি করছেন, কেউ ট্রেনিং করছেন, কেউ বাচ্চা ছোট, সো এখান থেকে আসলে সময় পাওয়াটা খুবই টাফ। চেষ্টা করবেন এখান থেকে 2 থেকে 3 ঘন্টা একটু সময় বের করতে, দ্যাট ইজ এনাফ ফর ইউ। হ্যাঁ, খুব বেশি পড়াবো না, আমি খুব বেশি পড়াবো না, কেন? কারণ হচ্ছে কি, যেটুকু আমাদের জন্য পাশ করার জন্য ম্যান্ডেটারি, অতটুকুই পড়লে আপনি পাশ করে যাবেন, বাকিটা তো উপরওয়ালার ইচ্ছা, অতটুকুই আমরা পড়বো। এর বেশি পড়লে কি হবে, আপনার এক্সট্রা, আমি মেমোরিতে এক্সট্রা ইনফরমেশন দিতে চাচ্ছি না। এক্সট্রা ইনফরমেশন দিলে দেখা যাবে ওগুলো আপনার পরীক্ষায় আসবে না, কিন্তু ওগুলো আপনার মাথার মধ্যে ঘুরলে কি হবে, যেগুলা মানে দ্য মোস্ট ইম্পর্টেন্ট, সেগুলার দিকে আপনার নজরটা একটু কম থাকবে। সো দ্য মোস্ট ইম্পর্টেন্ট গুলো যাতে আপনি ব্রেনে থাকে, ট্রাস্ট মি, আই উইল রিঙ্গিং ইন ইউর ইয়ার্স ডিউরিং এক্সাম টাইম। আপনার মনে হবে যে এই কথাটা আমি শুনছি, এই কথাটা উনি বলছে বারবার। সো দ্যাট, এই জন্য আমি এক কথা বারবার বলি, আমি খুবই টকেটিভ, হ্যাঁ, আর টক টু মাচ, ঠিক আছে? সো শুধু আপনাদের সাথে এত কথা বলি, হ্যাঁ, আদারওয়াইজ এত কথা বলি না। সো ইনশাআল্লাহ বারবার এই কথাগুলো আপনার পরীক্ষার হলে দেখবেন কানে বাজবে। ঠিক আছে, আমরা শুরু করে দেই বিসমিল্লাহ বলে। ফার্স্টে হচ্ছে মলিকুলার বায়োলজি। মলিকুলার বায়োলজি বলার আগে আমি জাস্ট একটু একটু বলে দেই, এটা তেমন কিছু না, জাস্ট একটু রিক্যাপ করা। আমরা জানি আমাদের শরীরের মধ্যে সেল আছে, রাইট? সেলের মধ্যে কি কি সেল থাকে? একটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল, একটা হচ্ছে ইউক্যারিওটিক সেল। প্রো মানে কি, জাস্ট কিন্তু রিক্যাপ করার জন্য বলতেছি একটু, হ্যাঁ, জাস্ট একটু ব্রেনটা স্ট্রং করার জন্য। প্রোক্যারিওটিক সেল মানে হচ্ছে, প্রো মানে কি, আদি, তাহলে আদি কোষ। আর একটা হচ্ছে ইউক্যারিওটিক মানে এখনকার কোষ, হ্যাঁ, ইউ মানে এখনকার। তাহলে প্রো মানে আদি কোষ কাদের থাকে, যেটার মধ্যে হচ্ছে কি কোনো সেলুলার স্ট্রাকচার গুলো কমপ্লিট না, যেটার মধ্যে হচ্ছে ওয়েল স্ট্রাকচার্ড কোনো সেল থাকবে না, দ্যাট ইজ প্রোক্যারিওটিক সেল। তারা কারা? তারা হচ্ছে যেমন ব্যাকটেরিয়া, যেমন ভাইরাস, দিজ আর প্রোক্যারিওটিক সেল। কি থাকবে না এটার মধ্যে? এটার মধ্যে হচ্ছে ওয়েল কোনো ডেভেলপ নিউক্লিয়াস থাকবে না, ওয়েল কোনো স্ট্রাকচার যেমন মাইটোকন্ড্রিয়া, যেমন গোলজি অ্যাপারেটাস, এগুলো হচ্ছে থাকবে না। একটা জাস্ট একটা সেলের জাস্ট একটা কাভারিং থাকবে, ঠিক আছে? ইউক্যারিওটিক মানে কি, যেগুলো হচ্ছে একদম এস্টাবলিশ, সবকিছু এস্টাবলিশ থাকবে, ওয়েল এস্টাবলিশ একটা সেল যেটার মধ্যে থাকে কি, আমার নিউক্লিয়াস থাকবে সব থেকে বড় অর্গানালি সেলের, তারপর হচ্ছে মাইটোকন্ড্রিয়া থাকে, রাইবোজোম থাকে, গলজি অ্যাপারেটাস থাকে, দে হ্যাভ সো মেনি ওয়ার্কস টু ডু, ঠিক আছে? এটার মধ্যে হচ্ছে কি, আমার নিউক্লিয়াসের মধ্যে কি থাকবে, নিউক্লিয়াসের মধ্যে আমাদের যেটা থাকবে সেটাই হচ্ছে কি আমরা পড়বো নিউক্লিওটাইড। আমি জাস্ট একটা ছবি দেখাই সো দ্যাট আপনাদের একটু ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। আমি কিছু কিছু ছবি আপনাদেরকে দেখাবো, আপনারা চাইলে ওই ছবিগুলো ডাউনলোড করে একটা ফাইল করে রাখতে পারেন আপনাদের মোবাইলে, আম, অথবা হচ্ছে গিয়ে আপনাদের কি বলে, ল্যাপটপে, একটা ডেস্কটপে একটা ফাইল করে করে রাখতে পারেন। এই ছবিগুলো থেকে কিন্তু পরীক্ষাতে আসে কোশ্চেন, এই জন্য আমি বারবার দেখাই। একটা হচ্ছে ছবি দেখে পড়লে, পিকটোরিয়াল যে ইয়েগুলা, পিকটোরিয়াল ভাবে পড়লে আপনার হচ্ছে কি মনে থাকবে বেশি, ঠিক আছে? এটা আমি একটু আপনাদেরকে দেখাবো। নো দ্যাট, নট দ্যাট, একটা সেকেন্ড নিচ্ছি, হ্যাঁ, বি উইথ মি। ওকে, দ্যাট ইজ, আচ্ছা, আমরা একটু এই ছবিটা একটু দেখি, আমাকে একটু গাইড করেন, হ্যাঁ, শাহনাজ আপু, আমাকে একটু গাইড করেন যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, আমার এখান থেকে দেখা যায়, কিন্তু আমি কিন্তু বুঝতে পারি না যে আপনারা দেখতে পারেন কিনা, তো আমাকে একটু গাইড করতে হবে। হ্যাঁ। দেখা যাচ্ছে? জি, জি দেখা যাচ্ছে। আচ্ছা, দেখেন, দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স অফ প্রোক্যারিওটিক এন্ড ইউক্যারিওটিক সেল। দেখেন, প্রোক্যারিওটিক সেলের মধ্যে কি থাকে, ফ্লাজেলা থাকে, কিছু পাইলি থাকে, হ্যাঁ, কিন্তু এটার মধ্যে দেখেন কোনো নিউক্লিয়াস আছে? ইজ দেয়ার এনি নিউক্লিয়াস? নো। কারণ এটা একটা অসম্পূর্ণ একটা সেল, যেটা কার থাকে, যেমন ব্যাকটেরিয়া, যেমন ভাইরাস, ঠিক আছে? আর দেখেন, এটা ইউক্যারিওটিক সেল, যে দিস ওয়ান ইজ নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে দেখেন নিউক্লিয়ার মেমব্রেন আছে, নিউক্লিওপ্লাজম আছে, ভিতরে হচ্ছে কি যে সুইট পোর্শনটা থাকে, দ্যাট ইজ নিউক্লিওপ্লাজম। তার মধ্যে কি আছে, আমার ক্রোমোজোম আছে, নিউক্লিওটাইড আছে, নিউক্লিওজোম আছে, হ্যাঁ। এইটা কি, এই যে ব্লু কালার, এটা হচ্ছে একটা মাইটোকন্ড্রিয়া। সো মাইটোকন্ড্রিয়ার কাজ কি, মাইটোকন্ড্রিয়া হচ্ছে দ্য পাওয়ার হাউস অফ দ্য সেল। যত রকমের হচ্ছে কি সেলুলার যে মেটাবলিজম গুলো হয়, অক্সিডেটিভ ফসফোরাইলেশন, বিটা অক্সিডেশন, অল আর হ্যাপেনিং ইনটু দ্য বিটুইন দ্য মাইটোকন্ড্রিয়া। ভেসিকল আছে, কিছু সাইটোসোল আছে, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হুইচ ইজ ইম্পর্টেন্ট ফর প্রোটিন। প্রোটিন কি, প্রোটিন কি, সিনথেসিস, প্রোটিন সিনথেসিসের জন্য রাফ প্লাজমিক রেটিকুলাম হচ্ছে গিয়ে লাগে। লাইসোজোম আছে, তারপর রাইবোজোম আছে, এগুলা সবকিছু মিলে একটা ইউক্যারিওটিক সেল। তো দেখেন, প্রোক্যারিওটিকের মধ্যে কিন্তু কিছুই নাই, কি আছে, খালি কয়েকটা নিউক্লিয়াইড আছে, যেটা দিয়ে হচ্ছে কি, এটা ডিপেন্ড করে যে কি ডিএনএ না এটা আরএনএ। আর আর কি আছে, আর হচ্ছে একটা সেল ওয়াল আছে, কিছু রাইবোজোম আছে। কারণ কি, কারণ হচ্ছে কি ব্যাকটেরিয়ারও ভাইরাসেরও প্রোটিন সিনথেসিস করতে হয়, সো দ্যাট দে নিড রাইবোজোম।
কারণ রাইবোজোম কি করবে, রাইবোজোম ছাড়া আমার প্রোটিন সিনথেসিস হবে না। সো দ্যাট কিছু রাইবোজোম আছে, একটা নিউক্লিওটাইড আছে যে এটাকে চেনার জন্য এটা পজিটিভ নাকি নেগেটিভ, এটা কি হচ্ছে আপনার গ্রাম পজিটিভ নাকি গ্রাম নেগেটিভ, আরেকটা হচ্ছে গিয়ে এটা কি মানে ভাইরাসটা কি হচ্ছে গিয়ে আপনার পজিটিভ ভাইরাস নাকি হচ্ছে গিয়ে আপনার নেগেটিভ ভাইরাস, এই জন্য হচ্ছে গিয়ে এটা লাগে। আর এখানে দেখেন, এখানে হচ্ছে গিয়ে সব অর্গানস গুলো খুব সুন্দরভাবে আছে, সাজানো আছে। সো এটা হচ্ছে কি একটা ইউক্যারিওটিক সেল। তো এইটার মধ্যে যে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে আমার নিউক্লিওটাইড আছে। এখন আমরা হচ্ছে নিউক্লিওটাইডে যাব, বিকজ অফ জেনেটিক্স এর জন্য নিউক্লিওটাইড ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং, আমাদের খুব বেশি পড়তে হবে না। সো নিউক্লিওটাইডটা কি, নিউক্লিওটাইডটা হচ্ছে কি বেসিক বিল্ডিং ব্লক অফ নিউক্লিক অ্যাসিড। দ্যাট মিনস নিউক্লিওটাইডটা হচ্ছে বেসিক বিল্ডিং ব্লক অফ নিউক্লিক অ্যাসিড। হু আর দ্য নিউক্লিক অ্যাসিড? ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড অ্যান্ড রাইবোনিউক্লিক অ্যাসিড, দ্যাট মিনস ডিএনএ অ্যান্ড আরএনএ। ঠিক আছে, সো এটা হচ্ছে বেসিক বিল্ডিং ব্লক অফ দ্য নিউক্লিক অ্যাসিড, যেটা কি করে আমার রিকোয়ার ফর, দ্যাট ইজ রিকোয়ার ফর ডিএনএ অ্যান্ড আরএনএ। ঠিক আছে, তাহলে নিউক্লিওটাইডের মধ্যে কি কি থাকে আমার, একটা হচ্ছে সুগার মলিকুল থাকবে, একটা বেস থাকবে, একটা হচ্ছে ফসফেট গ্রুপ থাকবে। এই তিনটা জিনিস নিয়ে আমার হচ্ছে নিউক্লিওটাইড তৈরি হবে। ঠিক আছে, একটু পরে আসছে, আমাকে শোনা যাচ্ছে ঠিক মতো? শাহনাজ আপু, এটা নিয়ে যান ভাইয়া। জি আপু। ওকে, হুম, 10 মিনিট আপনি রেডি করেন। ঠিক আছে, তাহলে এটার মধ্যে একটা সুগার মলিকুল থাকবে, একটা নাইট্রোজেনাস বেস থাকবে, একটা হচ্ছে ফসফেট গ্রুপ থাকবে। ঠিক আছে, আর সুগার মলিকুলের মধ্যে কি থাকবে, সুগার মলিকুলের মধ্যে আমার হচ্ছে 5 কার্বন এটম থাকবে, যেটার মধ্যে আমার হচ্ছে আইদার ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড দ্যাট ইজ ডিএনএ অর হচ্ছে রাইবোজিন আরএনএ। ঠিক আছে, এটা থাকবে। এখন অ্যাটাচ করে কিভাবে আমি আপনাদেরকে সব ফিগার দেখাবো, জাস্ট একটু আমরা এটা পড়ে নেই। ঠিক আছে, এটা থাকে হচ্ছে কিভাবে, এটা থাকে হচ্ছে বেসটা অ্যাটাচ থাকে 1 কার্বনের সাথে, ফসফেটটা অ্যাটাচ থাকে 5 কার্বনের সাথে, এবং এটা থাকে হচ্ছে 5 3 5 3 5 3। যে পাশে হচ্ছে 5 তার উল্টা পাশে 3 থাকবে, যে পাশে হচ্ছে 3 সে পাশের উল্টা পাশে হচ্ছে 5 থাকবে। ঠিক আছে, এই মাঝখানে থাকবে হচ্ছে কি আমার এই যে বেস গুলা। হ্যাঁ, কি কি থাকবে, নাইট্রোজেনাস বেস থাকবে। নাইট্রোজেনাস বেসের মধ্যে কি আছে, নাইট্রোজেনাস বেসের মধ্যে আছে হচ্ছে পিউরিন অ্যান্ড পাইরিমিডিন। ছোটবেলার পড়া মনে পড়ে? এগুলো হচ্ছে পিউরিন এন্ড পাইরিমিডিন। হ্যাঁ, পিউরিন এন্ড পাইরিমিডিনের মধ্যে কিছু ডিফারেন্স আছে ফর ডিএনএ এন্ড আরএনএ। এখন পিউরিন কারা, পাইরিমিডিন কারা? দিস ওয়ান ইজ ডিএনএ, আর যেটা এরকম 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 করে আছে, একটা ডাবল হেলিক্স হচ্ছে ডিএনএ, আর সিঙ্গেলটা যেটা সেটা হচ্ছে আরএনএ। আরএনএ থাকে হচ্ছে এইভাবে। ঠিক আছে, এইভাবে থাকবে। আরএনএ তো আরেকটা ইয়ে নাই, আরেকটা হেলিক্স নাই, সো হচ্ছে গিয়ে এইভাবে থাকবে। হ্যাঁ, এখন ডিএনএ এর মধ্যে আমার কিছু নাইট্রোজেনাস বেস আছে, আরএনএ এর মধ্যে একটু একটা একটা স্পেসিফিক বেসটা হচ্ছে একটু আলাদা। তাহলে পিউরিনের মধ্যে কি কি থাকে, পিউরিনের মধ্যে থাকে আমার হচ্ছে গুয়ানিন অ্যাডেনিন। ঠিক আছে, গুয়ানিন অ্যাডেনিন গা। আর পাইরিমিডিনের মধ্যে থাকবে হচ্ছে সিটিইউ। হ্যাঁ, সিটিইউ হচ্ছে কি সাইটোসিন থায়ামিন, এটা থায়ামিনটা হচ্ছে অনলি স্পেসিফিক ফর ডিএনএ। ইউরোসিল ইজ অনলি স্পেসিফিক ফর আরএনএ। এটাই হচ্ছে আপনার পরীক্ষার কোশ্চেন। দিস বক্স ইজ ইনফিনিটি স্টার, এবং আপনি এখান থেকে 2টা কোশ্চেন পাবেন। এই বক্স থেকে আপনি 2টা কোশ্চেন পাবেন। কিভাবে পাবেন, লিখবে হচ্ছে কোশ্চেনটা কি, হুইচ পাইরিমিডিন বেস ইজ স্পেশালি ফর ডিএনএ, হুইচ পাইরিমিডিন বেস স্পেশালি ফর আরএনএ। বুঝে গেছে কোশ্চেন? ইজি না? যদি বলে which pyrimidine base is specific for DNA, that is কি থায়ামিন,
which specific pyrimidine base only for RNA, that is কি ইউরোসিল। তারপর হচ্ছে গুয়ানিন কার সাথে অ্যাড হবে, অ্যাডমিন কার সাথে অ্যাড হবে। সো ইউ উইল গেট 2 কোশ্চেন ফ্রম হিয়ার, দিস বক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট, নোট ডাউন, ঠিক আছে। এখন এখান থেকে আমি একটু মার্ক করে দিচ্ছি, এখানে কি করবেন আপনার, নাইট্রোজেনাস বেজের মধ্যে হচ্ছে দুইটা টাইপস থাকে, কি কি টাইপ, একটা হচ্ছে পিউরিন, একটা হচ্ছে পাইরিমিডিন। বেস পেয়ার করে কার সাথে, সি অলওয়েজ জি। সি কি, সাইটোসিন। সাইটোসিন কার সাথে পেয়ার করবে, জি এর সাথে, অর্থাৎ এই যে এটা যদি সি হয়, এটা যদি সি হয়, তাহলে সি কার সাথে লাগবে, জি এর সাথে। সি কার সাথে লাগবে, জি এর সাথে। এ কার সাথে লাগবে, ফর ডিএনএ, ফর ডিএনএ স্পেসিফিক করছি। ভেরি থায়ামিনের গুড, সাথে। ভেরি ওয়েল ডান, সো প্রাউড অফ ইউ। দেখেন এখনই আপনারা পারতেছেন, তাহলে পরীক্ষার সময় কত ভালো পারবেন। ঠিক আছে, তাহলে অলওয়েজ টি ফর থায়ামিন, টি ইম্পর্টেন্ট ফর কার, ডিএনএ। ও তাহলে আমি কোনটা দিলাম, ও দেখিও নাই। ঠিক আছে, তাহলে টি হচ্ছে কি অলওয়েজ আপনার ডিএনএ, আর ইউ কার সাথে, ইউ হচ্ছে অলওয়েজ আরএনএ, মনে থাকবে, ইউ এ, ইউ এ। ঠিক আছে, ইজি না, দেখছেন কোশ্চেন কত ইজি হয়। ঠিক আছে, তাহলে হচ্ছে বেস পেয়ারটা হচ্ছে কি আপনার সি এর সাথে জি থাকবে সব সময়, এটা হচ্ছে হাইড্রোজেন বন্ডের সাথে লাগবে, আর এ এর সাথে লাগবে হচ্ছে আইদার টি ফর ডিএনএ অর ইউরোসিল ফর আরএনএ। ঠিক আছে, পরীক্ষার কোশ্চেন, দুইটা কোশ্চেন, তিনটা কোশ্চেন বলে দিলাম পরীক্ষার জন্য। ঠিক আছে, এবং এই তিনটা কোশ্চেন দেখেন আপনি মাস্ট পাবেন, এবং আপনি তখন আমার কথা মনে করবেন, মাস্ট পাবেন এই কোশ্চেন। ঠিক আছে, এরপর আমরা চলে আসি হচ্ছে নিউক্লিক অ্যাসিডের মধ্যে। নিউক্লিক অ্যাসিডের মধ্যে দের ইজ আ লং পলিমার নিউক্লিওটাইড, 2 টাইপস থাকে এখানে, ডিএনএ আরএনএ। এখন ডিএনএ তো আমরা পড়ছি, ডিএনএটা কি ডবল স্ট্যান্ডার্ড হেলিক্স, এই যে দিস ওয়ান ইজ ডিএনএ, হ্যাঁ, ডবল স্ট্যান্ডার্ড হেলিক্স থাকবে এখানে, হেল্ড টুগেদার বাই হাইড্রোজেন বন্ড, মাঝখানে কি থাকবে, একটা হাইড্রোজেন বন্ড থাকবে, এবং স্ট্যান্ড অ্যাসোসিয়েটেড দ্য পেয়ার এন্ড রান অপোজিট ডিরেকশন, যেটা আমি বললাম, এই যে স্ট্যান্ডটা কি করবে, অ্যাসোসিয়েটেড করবে পেয়ারের সাথে এবং রান করবে অপোজিট ডিরেকশন, কিরকম, এই যে 5, 5 এর অপোজিটে কি থাকবে, 3। ঠিক আছে, 3 অপোজিটে কি থাকবে, 5, দিস ইজ অপোজিট ডিরেকশন, হ্যাঁ। ওকে, হ্যালো হ্যালো বেবি, মার সাথে পড়তে আসছে, অনেক সুইট মাশাআল্লাহ। এখন দেখেন যে দা সুগার ইজ ডিঅক্সিরাইবোজ, তাহলে সুগারটা এখানে কি হবে, এটা হবে হচ্ছে ডিঅক্সিরাইবোজ। ডিএনএ বন্ডের মধ্যে আমাদের এই যে ফসফোডাইএস্টার, যেটা আমি বললাম মাত্র, যে 5-3 ডিরেকশনে থাকবে। ঠিক আছে, পাওয়া গেছে 5-3 ডিরেকশন, সো দিস ওয়ান ইজ 5-3 ডিরেকশন। এখন রেপ্লিকেশন কিভাবে হয় এটা আমাদের দরকার নাই, আমাদের যেটা পরীক্ষার কোশ্চেন সেটা হচ্ছে এই যে আরএনএ, হ্যাঁ, সরি, আরএনএ। আরএনএটা কি, আরএনএ হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। এটা কি থাকে, এটা একটা সিঙ্গেল স্ট্যান্ডে থাকে, রাইট, সিঙ্গেল স্ট্যান্ডে থাকে, এবং এটার মধ্যে 3 ধরনের আমাদের আরএনএ আছে, যেটা হচ্ছে মেসেঞ্জার আরএনএ, রাইবোজোমাল আরএনএ এবং ট্রান্সফার আরএনএ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলার নাম আসে, কারণ মেসেঞ্জার আরএনএ কি করবে, মেসেঞ্জার আরএনএ অবশ্যই হচ্ছে কি ট্রান্সফার করবে, কি ট্রান্সফার করবে বলেন, কি ট্রান্সফার করবে, ও মেসেজ ট্রান্সফার করবে, তাই না, ইন্টারনাল যে সেলের মেসেজ গুলো আছে ওগুলো হচ্ছে ট্রান্সফার করবে। সো দিজ আর দ্য কোশ্চেন। এটা হচ্ছে কি এমআরএনএ কি ইনভলভ করবে হচ্ছে ট্রান্সক্রিপশন, রাইবোজোমাল আরএনএ, রাইবোজোমাল আরএনএ এর কাজ কি, প্রোটিন সিনথেসিস করবে, কারণ ওর সাথে রাইবোজোম আছে। ট্রান্সফার আরএনএ দ্যাট ইজ ট্রান্সলেশনে হেল্প করবে। ঠিক আছে, এবং সুগারের রাইবোজটা কি, পাইরিমিডিন বেসটা কি, ভেরি গুড, ভেরি ওয়েল ডান, এই যে হয়ে গেছে, কোশ্চেন পেরে গেছেন পরীক্ষায়, দেখেন 3টা কোশ্চেন কারেক্ট হয়ে গেছে 100টার মধ্যে। এখন আসি কোডন। কোডনের মধ্যে ওরকম কিছু নাই, কোডনের মধ্যে একটু পড়তে হবে না। কোডটা হচ্ছে কি, কোডনটা হচ্ছে একটা জেনেটিক কোড। এই যে আমার বাবা বা আমার দাদা বা তার দাদার তো কিছু স্বভাব ছিল, ওইটা আমার দাদার মধ্যে আসছে, ওইটা আমার বাবার মধ্যে আসছে, ওইটা আমার মধ্যে আসছে, এটা কোথায় থাকে, এই যে ইনফরমেশন গুলো এগুলো কই থাকে, এগুলাই থাকে হচ্ছে কোডনের মধ্যে, দ্যাট ইজ জেনেটিক কোড, যে আমরা হচ্ছে গিয়ে বংশগত ভাবে ওই জেনেটিক কোড দিয়ে আমরা আসতেছি। ঠিক আছে, এবং মেড অফ আরএনএ, এটা কনসিস্ট করে হচ্ছে 3 সিকোয়েন্সিয়াল নিউক্লিওটাইডের জন্য করে, এবং পসিবল নাম্বার হচ্ছে কোডনের 64, এইটা হচ্ছে পরীক্ষাতে আসে 64, এটা হচ্ছে কোশ্চেন। তাছাড়া আর কি আছে, 64 এর পাশে লিখে রাখেন 61, 62 এন্ড 64, 61, 62 এন্ড 64, শুধু 64 না, 61 এবং 62 তেও হচ্ছে গিয়ে এই জেনেটিক কোডনটা থাকে।
ঠিক আছে। আর জিনের মধ্যে কি হয়, জিনটা হচ্ছে কি আপনার স্ট্রেচ অফ নিউক্লিওটাইড দ্যাট কোড ফর আ পলিপেপটাইড। পলিপেপটাইডের মধ্যে এটা কোড করা থাকে এবং দুইটা রিজন থাকে এখানে। এটাও অনেক বেশি ইম্পর্টেন্ট না, একটা হচ্ছে এক্সন আর একটা হচ্ছে ইন্ট্রন। হ্যাঁ, এক্সনটা কি লুক লাইক এরকম, আমি যদি একটু আঁকি জিনিসটা, বিল্ডিং ব্লক, বিল্ডিং ব্লক, একটা একটা ইট গেথে তো একটা বাসা হয় না, একটা বিল্ডিং হয়। এগুলো হচ্ছে আমাদের সেলের যে বিল্ডিং ব্লক। ঠিক আছে, এই যে এক একটা ইট, এটাকে কাউন্ট আমি কানেকশন করতেছি। দিজ আর এক্সন। হুম, আর এই সবুজটা কি, সবুজটা আমি লাল কালি দিয়ে হাইলাইট করে দিলাম, সবুজটা হচ্ছে ইন্ট্রন। চাইলে ছবি আঁকতে পারেন, এটা এটা জাস্ট বোঝানোর জন্য। হ্যাঁ, ইন্ট্রন। হ্যাঁ, এক্সনটা কি, এক্সনটা হচ্ছে কোডিং এরিয়া। এইখানে হচ্ছে কি আমার জেনেটিক কোড গুলা থাকে। হ্যাঁ, এইখানে হচ্ছে কি আমার জেনেটিক কোড গুলা থাকবে, আমার দাদার কি স্বভাব ছিল, আমার দাদার চুলের কালার কি, আমার চুলের কালার কিরকম হবে, চোখের কালার কিরকম হবে, হ্যাঁ, কোন কোন ডিজিজ আমি আমার মায়ের কাছ থেকে পাবো। ঠিক আছে, এগুলা সব হচ্ছে কোড করা কোথায়, এক্সনের মধ্যে। রাইট, এক্সনের মধ্যে। তাহলে জেনেটিক কোডের মধ্যে হচ্ছে এটা কোডিং এরিয়া, দা দে কোড ফর দ্য প্রোটিন, দে কোড দ্য জিন এনকোড। এবং এটা হচ্ছে এক্সনটা হচ্ছে সিকোয়েন্স ইজ হাইলি কনজার্ভ বিটুইন দ্য ইন্ডিভিজুয়াল। ঠিক আছে, হাইলি কনজার্ভ থাকে ইন্ডিভিজুয়ালের মধ্যে, দুটো ভিডিওর মধ্যে। ইন্ট্রনটা কি, ইন্ট্রনটা হচ্ছে আপনার নন কোডিং এরিয়া। দেখেন এটা পুরো ফাঁকা, কিন্তু দিস ইজ আ নন কোডিং এরিয়া, laid outward that exon and not well conserved between the individuals, spliced but during process of mRNA। তাহলে যদি পরীক্ষাতে একটাই কোশ্চেন আসে, ইউজুয়ালি এখান থেকে কোশ্চেন ওইভাবে আসে না, জাস্ট এরকম আসে যে এক্সনটা হচ্ছে কোডিং এরিয়া কোনটা, মানে একটা হচ্ছে জিন্সের মধ্যে কোডিং এরিয়া কোনটা, এক্সন, ইন্ট্রন, আরো কিছু দিয়ে দিবে। ঠিক আছে, তো দেয়ার আর আদার অপশন। অলওয়েজ রিমেম্বার, যেটা হচ্ছে কোডিং এরিয়া সেটা হচ্ছে এক্সন। ইট দিয়ে মনে রাখতে পারেন, ই ফর ইট, ইট ফর এক্সন। ঠিক আছে, আর ইন্ট্রনটা হচ্ছে নন কোডিং এরিয়া। হ্যাঁ, আচ্ছা এখন আসি আমরা ক্রোমোজোমে। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্রোমোজোম থেকে আপনি দুইটা তিনটা কোশ্চেন পাবেনই, মাস্ট। কিভাবে পাবেন, পেপার 1 পেপার 2 বোথ সাইডে আপনি হচ্ছে ক্রোমোজোম দিয়ে কোশ্চেন পাবেন। হ্যাঁ, আচ্ছা আমরা এখন একটা ছোট্ট নোট করি। ক্যামেরা রেডি করতে বলো। ডিএনএ থেকে আমাদের কি হয়, ট্রান্সক্রিপশন হয় না? তাহলে ডিএনএ থেকে আরএনএ, আবার আরএনএ থেকে, এটা একটা নোট। হ্যাঁ, ডিএনএ সুন্দর করে কালারফুল কলম দিয়ে লিখতে পারেন, ভালো লাগবে দেখতে। তিনটা টার্ম আছে। হ্যাঁ, তাহলে ডিএনএ থেকে আরএনএ কে আমরা কি বলতেছি, ট্রান্সক্রিপশন হওয়াকে কি বলতেছি আমরা, ট্রান্সক্রিপশন। ডিএনএ থেকে আরএনএ হওয়াকে আমরা বলতেছি হচ্ছে ট্রান্সক্রিপশন। ঠিক আছে, আচ্ছা যখন আরএনএ থেকে আবার ডিএনএ তে হয়ে যাবে তখন আমরা কি বলবো সেটাকে, Translation. নো, আরএনএ থেকে যখন ডিএনএ হচ্ছে সেটাও ট্রান্সক্রিপশন, বাট কি রিভার্স হয়ে যাচ্ছে, উল্টা দিকে আসতেছে, তাহলে সেটা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন। মনে থাকবে, রিভার্স ট্রান্সক্রিপশন। আর আপু যেটা বললেন সেটা হচ্ছে আরএনএ থেকে প্রোটিনে যাওয়াকে আমরা বলতেছি ট্রান্সলেশন। বুঝে গেছে? এইটা পরীক্ষার কোশ্চেন, এটা আসে, এটা জাস্ট এতটুকু নোট করে রাখেন। ঠিক আছে, তাহলে ডিএনএ থেকে আরএনএ হওয়া হচ্ছে ট্রান্সক্রিপশন। আরএনএ থেকে যদি আমরা উল্টা দিকে ডিএনএ দিকে ঘুরে যাই সেটা কি, রিভার্স, মানে উল্টা হয়ে যাচ্ছে না, রিভার্স হয়ে যাচ্ছে, তাহলে রিভার্স ট্রান্সক্রিপশন। আর আরএনএ থেকে প্রোটিন হওয়া হচ্ছে ট্রান্সলেশন। ঠিক আছে, বুঝছি। এখন আমরা পড়বো, এটা নোট ডাউন করে রাখেন, এটা পাশে, এটা পাশে কোশ্চেন লিখে রাখেন, এটা কিন্তু পরীক্ষার কোশ্চেন। হ্যাঁ, দিস ওয়ান ইজ এক্সাম কোশ্চেন, ইনফিনিটি স্টার কোশ্চেন এটা। হ্যাঁ, ভাই এটার প্যাড নাই, একদম ইয়ে হয়ে যায়। ঠিক আছে, তাহলে এটা কিন্তু পরীক্ষার কোশ্চেন, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা একটা নোট ডাউন করে রাখেন। হ্যাঁ, জাস্ট পাশে একটু নোট ডাউন করে রাখেন, এটা হচ্ছে গিয়ে এখান থেকে একটা কোশ্চেন আপনি পাবেন, ওয়ান কোশ্চেন আর সিওজি। দিস আর দ্য রিকল কোশ্চেন। রিকল কোশ্চেন কি, রিকল কোশ্চেন মানে প্রত্যেক বছর কিছু কোশ্চেন আসে, পেড কোশ্চেন, যেগুলো হচ্ছে বারবার আসবেই।
ওটা আপনি ধরে নিতে হবে যেটা আসবে, এটাই হচ্ছে রিকল কোশ্চেন, ঠিক আছে? তাহলে আমরা একটু ও ঠিক করতে করতে আমি একটু দেখে নেই। এটা চেনা যায়, জাস্ট একটু ছবিটা আমরা দেখে নেই সো দ্যাট আমরা যেটা তখন পড়লাম সেটা একটু ক্লিয়ার হয়ে যাব। শাহনাজ আপু, শোভা আপু, দেখা যায়? এখনো হুম, আসেনি। আসে নাই? আসেনি। আসছে? আসেনি। জি। আসছে। ওকে, আমরা যেটা আপু, পড়লাম এতক্ষণ নিউক্লিওটাইড। হ্যাঁ বলেন আপু। ঠিক আসছে। আছে, ওকে। দেখেন নিউক্লিওটাইড, দেখেন এখানে এই যে নিউক্লিওটাইডের স্ট্রাকচার, এটা হচ্ছে একটা আরএনএ এর স্ট্রাকচার কিভাবে থাকে, এই যে CGAT যেভাবে থাকে বললাম। এই দেখেন আরএনএ এর মধ্যে হচ্ছে গিয়ে পাইরিমিডিন বেজ স্পেসিফিক কোনটা আছে এখানে? ইউরোসিল, ভেরি গুড। এখন দেখেন এই যে ডিএনএ এর মধ্যে এটা ডাবল হেলিক্স একটা স্ট্রাকচার, মাঝখানে একটা হাইড্রোজেন বন্ড আছে এবং দুইটা দিয়ে হচ্ছে কি আটকানো, সেটা কি সি কি মানে কি? সাইটোসিনের সাথে অলওয়েজ কি লাগবে? গুয়ানিন। সাইটোসিনের সাথে অলওয়েজ কি লাগবে? দেখেন সি দা আরএনএ স্ট্রাকচার, সাইটোসিনের সাথে অলওয়েজ কে থাকবে? গুয়ানিন। শুধুমাত্র আমার চেঞ্জ আসবে কোথায়? অ্যাডিনিনের সাথে। অ্যাডিনিনের সাথে ডিএনএ তে লাগবে কে? থায়ামিন। অ্যাডিনের সাথে ডিএনএ আরএনএ তে লাগবে কে? ইউরোসিল। ঠিক আছে, দিজ আর দ্য বেসিক ডিফারেন্স। এখন দেখেন এখানে একটা সুন্দর স্ট্রাকচার আছে, এটা 5353, ঠিক আছে? ওকে, হুম, এটা দেখেন একটা হচ্ছে গিয়ে প্রোক্যারিওটিক সেল। দেখছেন এই যে পাইলাস থাকবে, ফ্লাজেলা থাকবে, সাইটোপ্লাজম থাকবে, শুধু আর কি থাকবে ভিতরে? নিউক্লিক অ্যাসিড থাকবে, আইদার ডিএনএ ভাইরাস অথবা এটা কি আরএনএ ভাইরাস অথবা হচ্ছে গিয়ে এটা ব্যাকটেরিয়ার সেল, ঠিক আছে? দেখা যাচ্ছে এই দেখেন পাইলিটা কিরকম স্ক্রুর মতো লেগে আছে ওর সাথে। আর দেখেন এটা হচ্ছে নিউক্লিয়রটা দিয়ে আমরা বুঝতে পারবো যে এটা কি ডিএনএ নাকি এটা আরএনএ। মানে আমরা যখন ভাইরাস ক্লাসিফিকেশন করি, সো এটা দিয়ে আমরা নিউক্লিওটাইডটা দিয়ে আমরা হচ্ছে গিয়ে ক্লাসিফিকেশন করতে পারবো যে আইদার ইট ইস ডিএনএ ভাইরাস অর ইট ইস আরএনএ ভাইরাস। এখানে দেখেন একটা সুন্দর সেল দেখা যাচ্ছে, একটা স্ট্রাকচার, ওয়েল স্ট্রাকচার একটা সেল। আমাদের আসেনি। ওকে। দেখেন এটা একটা সুন্দর ওয়েল স্ট্রাকচার একটা সেল দেখা যাচ্ছে, দ্যাট ইজ আ ইউক্যারিওটিক সেল। এই যে আমাদের এখানে যে গলজি অ্যাপারেটাস, এটা হচ্ছে কাট সেকশন করে দেখানো, এটা একটা গলজি অ্যাপারেটাস। দিস ওয়ান ইজ মাইটোকন্ড্রিয়া, দিস ওয়ান ইজ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এগুলো হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা কি রাফ? রাফ কেন? এই যে ছোট ছোট দানা দানা যেগুলো, এগুলো হচ্ছে রাইবোজোম। তো এগুলা কি ফর? ইজ ফর প্রোটিন সিনথেসিস, ঠিক আছে? আচ্ছা, আরএনএ থেকে প্রোটিন হওয়াকে কি বলবো আমরা? ভেরি গুড, ক্ল্যাপ ক্ল্যাপ। ডিএনএ থেকে আরএনএ কি হবে? আরএনএ থেকে ডিএনএ কি হবে? Transcription. ভেরি গুড, তিনটা কোশ্চেন, রিভার্স ট্রান্সক্রিপশন, ভেরি ওয়েল ডান। তাহলে দেখেন এখানে সিলিও আছে, সেল মেমব্রেন আছে, স্মুথ মাসল রেটিকুলাম আছে। সো দিস ইজ দা ওয়েল স্ট্রাকচার্ড একটা সেল। এটা দেখা যাচ্ছে প্রোক্যারিওটিক সেল। তিথি আপু, দেখা যাচ্ছে সেলের ছবি? আচ্ছা, একটা দেখা ক্যাপসুলের মতো যাচ্ছে। দেখা যাচ্ছে। ওকে, ভেরি যাচ্ছে। গুড। তাহলে দেখেন এখানে পাইলাস আছে, ক্যাপসুল আছে, সেল ওয়াল আছে, এখানে একটা সেল ওয়াল থাকে। হ্যাঁ, এগুলো আমরা হচ্ছে মাইটোকন্ড্রিয়া অনেক মানে মাইক্রোবায়োলজিতে আমরা অনেক ডিটেলসে পড়বো, জাস্ট এটা একটু রিক্যাপ করার জন্য যাতে বুঝতে সুবিধা হয়। আর দেখেন এখানে কি এতগুলো স্ট্রাকচার আছে? নাই। কি আছে? শুধু একটা নিউক্লিয়েড আছে। নিউক্লিয়েড দিয়ে আমরা হচ্ছে এটা বুঝতে পারি আইদার ইট ইজ ডিএনএ ভাইরাস অর ইট ইজ আরএনএ ভাইরাস, ঠিক আছে? আর আমরা হচ্ছে সেলুলার স্ট্রাকচার দিয়ে বুঝতে পারি যে এটা কি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া অর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, ঠিক আছে? ওকে, ডান। আমরা এখন নেক্সটে চলে যাব। নেক্সটে আমরা যে জিনিস পড়বো এটা খুবই 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 ইম্পর্টেন্ট জিনিস, আমরা ছবি দেখে পড়বো তাহলে হচ্ছে ইজিলি আমরা বুঝতে পারবো, ঠিক আছে? লেট মি শো। দেখা যায়? ওকে, এই যে ক্রোমোজোম, হ্যাঁ, এই ক্রোমোজোম থেকে আমাদের, ওকে, ক্রোমোজোম থেকে, হ্যাঁ,
ক্রোমোজোম। ক্রোমোজোম থেকে আমাদের দুটো থেকে তিনটা কোশ্চেন আসবে, মাস্ট মাস্ট ইউ উইল গেট ক্রোমোজোম। কি কোশ্চেন আসবে? একটা হচ্ছে স্ট্রাকচার কোশ্চেন, একটা হচ্ছে কোনটা ছোট কোনটা বড়, এটা একটা খুব খুব কমন কোশ্চেন আরসিওজি রিকল কোশ্চেন, যে হুইচ ক্রোমোজোম ইজ দ্য বিগেস্ট ক্রোমোজোম ইন দ্য সেল, একটা আসবে হুইচ ক্রোমোজোম ইজ দ্য স্মলেস্ট ক্রোমোজোম ইন দ্য সেল, ঠিক আছে। আর একটা যেটা আসবে সেটা হচ্ছে according to presence of the centromere, which one is acrocentric, which one is centric, metacentric, which one is টেলোসেন্ট্রিক, এরকম করে আসবে, ঠিক আছে। সো এটা কিন্তু খুবই কমন কোশ্চেন এবং এটা থেকে পরীক্ষাতে বিশ্বাস করেন অনেক কোশ্চেন আসে। সো আপনি এই ক্রোমোজোম থেকে, শুধুমাত্র ক্রোমোজোম থেকে ইউ উইল গেট 2 to 3 কোশ্চেন। তাহলে আমাদের কিন্তু 6টা কোশ্চেন দেখেন এখান থেকে হয়েই গেল, রাইট। তাহলে এখন একটা ক্রোমোজোম আমরা স্ট্রাকচারটা বলি, ক্রোমোজোমটা কি জিনিস আগে তো জানতে হবে। ক্রোমোজোমটা কি জিনিস আমরা সবাই মোরাললেস আমরা জানি, বাট তারপরে হচ্ছে কি আমরা একটু রিক্যাপ করি। আমরা এতক্ষণ পড়লাম হচ্ছে নিউক্লিওটাইডের স্ট্রাকচার, একটা প্রোক্যারিওটিক সেলে কিরকম ভাবে থাকবে, একটা ইউক্যারিওটিক সেলে কিরকম থাকবে, এবং যেটা আমাদের খুবই কমন কোশ্চেন পরীক্ষাতে মাস্ট ইউ উইল গেট দ্য কোশ্চেন, সেটা হচ্ছে থায়ামিনটা হচ্ছে কার জন্য, ইউরোসিলটা হচ্ছে কার জন্য। এবং আমরা কি পড়েছি? আমরা পড়েছি হচ্ছে জেনেটিক কোড, কোনটা ইন্ট্রন, কোনটা এক্সন, আর কোনটা হচ্ছে কি আপনার ইন্ট্রন, এবং কোনটা কোনটার সাথে হচ্ছে কোডনটা থাকে 61, বলেন আমার সাথে, 61, 62 অ্যান্ড 64। যদি 64 কোশ্চেনে থাকে, অনেক সময় দেখা যায় কোশ্চেনের আপনার যেই মানে অপশন গুলো থাকে ওখানে 64 নাই, দেন ইউ উইল গিভ দ্য অ্যান্সার 61 অর 62, ইউ উইল চুজ। বা যদি 64 থাকে আমরা কোনটা দিব? 64 দিব। ভেরি গুড। এখন আমরা পড়বো হচ্ছে গিয়ে ক্রোমোজোম। ক্রোমোজোমটা কি জিনিস? ক্রোমোজোমটা হচ্ছে একটা থ্রেড লাইক স্ট্রাকচার। থ্রেড মানে কি? সুতা। তাহলে একটা সুতার মতো একটা স্ট্রাকচার, ঠিক আছে, বাট দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার জেনেটিক জেনারেশন, ঠিক আছে। এটা মেড ফর প্রোটিন অ্যান্ড সিঙ্গেল মলিকুল অফ ডিএনএ। এটার মধ্যে কি কি থাকে? প্রোটিন থাকবে প্লাস সিঙ্গেল মলিকুল অফ ডিএনএ থাকবে, ঠিক আছে, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটাও এক্সাম কোশ্চেন। এবং দ্যাট সার্ভ টু ক্যারি দ্য জিনোম ইনফরমেশন ফ্রম সেল টু সেল। এই ক্রোমোজোম গুলা থেকে আমাদের হচ্ছে সেল টু সেলে আমাদের ইনফরমেশনটা ক্যারি করে। দিস ইজ নাথিং বাট আ থ্রেড লাইক স্ট্রাকচার। এখন কোশ্চেন হচ্ছে কি কি পরীক্ষাতে কোশ্চেন আসে, ঠিক আছে। তাহলে আমরা এখানেও কি থাকে, এখানে হচ্ছে কি একটা নিউক্লিয়ার থাকবে, স্ট্যান্ড থাকবে, এবং একটা এইচ শেপ। এই যে দেখেন দুইটা আইডেন্টিক্যাল ইয়ে আছে না, থ্রেড আছে না, এটা দেখতে কিরকম? এইচ শেপের মতো, লুক লাইক এইচ শেপ, ঠিক আছে। দুইটা হচ্ছে আইডেন্টিক্যাল, দুইটা হচ্ছে পার্ট আছে, যেটাকে আমরা বলি কি, এই দুইটা পার্ট কি বলতে, সেটা হচ্ছে ক্রোমাটিড। এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড, ঠিক আছে। দুইটা ক্রোমাটিড থাকবে, একটা এইচ শেপ হচ্ছে স্ট্রাকচার থাকবে, এবং মাঝখানে যেটা দিয়ে লাগানো থাকবে সেটাকে আমরা কি বলবো? দ্য জয়েনিং পার্ট ইজ সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ারের উপর ডিপেন্ড করে ক্রোমোজোমকে আবার ভাগ করা হয়েছে একসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, হলোসেন্ট্রিক, আর হচ্ছে কি আপনার মেটাসেন্ট্রিক, ঠিক আছে। মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, হলোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, আর হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। আমরা যাচ্ছি একটু পরে। এখন এটার মধ্যে কি থাকে? এখানে হচ্ছে দুটো হোমোলোগাস অটোজোমাল পেয়ার থাকে। আর কি থাকে? শর্ট আর্ম। এই উপরেটাকে আমরা বলতেছি শর্ট আর্ম, নিচেটাকে বলতেছি আমরা লং আর্ম। এইখানে কি হয়? এইখানে হচ্ছে কি জেনেটিক ডিজিজ গুলার সময় কি হয়? এখান থেকে ডিলিটেশন হয়ে যেতে পারে, এখান থেকে হচ্ছে অ্যাডিশন হতে পারে, এটার সাথে দেখা গেলো আরেকটু এসে লেগে গেল, ঠিক আছে। এখান থেকে কি হতে পারে? এখান থেকে ডিলিট হয়ে যেতে পারে, অথবা এইখানকার একটা পার্ট নাই হয়ে যেতে পারে। সো দিস আর দ্য জেনেটিক ডিসঅর্ডার, দিস আর দ্য ক্রোমোজোমাল ডিসঅর্ডার, ঠিক আছে। এখন আর কি আছে? এখানে টেলোমিয়ার আছে, হ্যাঁ, আর এখানে কি আছে? একটা অ্যান্টেনা আছে, এই অ্যান্টেনা আছে, ঠিক আছে। So these are the sister chromatid, one sister chromatid, two sister chromatid, একটা H-shape structure. This is nothing but a thread-like structure which carry the genetic component from cell to cell, right? এবং এখানে কি হবে? একটা মাঝখানে একটা কানেকশন থাকবে, দ্যাট ইজ সেন্ট্রোমিয়ার। টেলোমিয়ার থাকবে বা টেলোমারেস থাকবে, যেটা হচ্ছে কি করে আমাদের টেলোমারেস যখন কমে যায় আমরা বুড়া হয়ে যাই, রাইট? তো ঠিক আছে। তারপর হচ্ছে শর্ট আর্ম থাকবে আর হচ্ছে লং আর্ম থাকবে। এখন সব থেকে বড় ক্রোমোজোম কোনটা? সব থেকে ছোট ক্রোমোজোম কোনটা? ক্রোমোজোম কয়টা থাকে বলেন? ইয়েস, তার মধ্যে সেক্স ক্রোমোজোম কয়টা? ওকে, মানে 22 পেয়ার্স, মানে হচ্ছে 22 পেয়ার, তাই না? 22 পেয়ার থাকবে আমাদের হচ্ছে অটোজোম। এই অটোজোমের মধ্যেও যদি ডিলিটেশন হয়, অ্যাডিশন হয়, এটা আমরা পড়বো লাস্টে, আজকে ক্লাসের শেষে আমি পড়বো। দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং থিং, যে একটা শুধু ডিলিটেশনের জন্য একটা অসুখ হয়ে যেতে পারে, একটা অ্যাডিশনের জন্য একটা অসুখ হয়ে যেতে পারে, ঠিক আছে। এবং একটা জাস্ট হচ্ছে মাঝখানে একটা পোর্শন নাই, স্লাইট একটা ডিলিটেশন, সেটার জন্য কিন্তু একটা বড় ধরনের অসুখ হয়ে যেতে পারে, লাইক অটিজম, ঠিক আছে। লাইক হচ্ছে গিয়ে আপনার এটাকে কি বলে? এটা হচ্ছে গিয়ে আপনার এটাকে বলা হচ্ছে কি পাপেট ফেস বা পাপেট হ্যাপি পাপেট সিনড্রোম একটা আছে।
ঠিক আছে, এগুলো অনেক ধরনের সিনড্রোম আছে, আমরা এটা পড়বো, অটোজোমের কিছু ডিজিজ আমরা পড়বো এবং খুবই ইন্টারেস্টিং, এটা পড়তে মজা লাগবে। ঠিক আছে, ওকে, তাহলে হচ্ছে কি এখানে সব থেকে বড় ক্রোমোজোম কোনটা, সব থেকে ছোট ক্রোমোজোম কোনটা? মনে রাখেন সব থেকে বড় ক্রোমোজোম হচ্ছে নাম্বার 1 এবং সব থেকে ছোট ক্রোমোজোম হচ্ছে নাম্বার 21। মনে থাকবে? না, বইতে ভুল আছে, 21। ঠিক আছে, তাহলে সব থেকে বড় ক্রোমোজোম হচ্ছে, লার্জেস্ট ক্রোমোজোম হচ্ছে 1, আর সব থেকে ছোট, এটা একটু কারেকশন করে নেন, সব থেকে স্মলেস্ট হচ্ছে 21। মনে থাকবে? কোশ্চেন, সি দিস ইজ কোশ্চেন, এমআরসিওজি কোশ্চেন, যে সব থেকে বড় ক্রোমোজোম কোনটা, সব থেকে ছোট ক্রোমোজোম কোনটা। নাও আমরা চলে আসতেছি হচ্ছে গিয়ে ক্রিম পার্টে। হ্যাঁ, ক্রিম পার্টে আমরা চলে আসতেছি, এখানে আমি আরেকটা ছবি আপনাদেরকে দেখাই, একটা মিনিট সময় দিবেন আমাকে, গিভ মি আ সেকেন্ড। দেখা যাচ্ছে? ওকে, তাহলে আমরা যেটা বলতেছিলাম যে স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে কি ক্রোমোজোমকে 4 ভাগে ভাগ করা হয়েছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি ফাইভ টাইপস আপু অফ দেখা ক্রোমোজোম। যাচ্ছে না এখনো। এখনো দেখা যাচ্ছে না? না, ঠিক আছে, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। আই থিঙ্ক এখন দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে হচ্ছে কি এটা ডিলিট করে কি, এখানে হচ্ছে কি কয়েকটা স্টেজ আছে, তার আগে আমি হচ্ছে কি একটা পড়া দেই। সেটা হচ্ছে কি এই যে সেন্টোমিয়ার, না এটা কি ছিল আমাদের? সেন্টোমিয়ার। তাহলে সেন্টোমিয়ারের উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে কি ক্রোমোজোমকে ভাগ করেছি কিভাবে, সেটা হচ্ছে কি মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, আর হচ্ছে গিয়ে আপনার টেলোসেন্ট্রিক, হলোসেন্ট্রিক। বা টেলোসেন্ট্রিক, হলোসেন্ট্রিক হচ্ছে হিউম্যান বডিতে এক্সিস্ট করে না। ঠিক আছে, ইটস অ্যানিমেলে পাওয়া যায়। হ্যাঁ, তো এখন দেখেন যে যখন এই সেন্টোমিয়ারটা একদম মাঝখানে থাকবে, একদম মাঝ বরাবর থাকবে, যে পি কিউ আপনি আলাদা করতে পারবেন না, শর্ট আর্ম লং আর্ম আমার কাছে দেখতে একই রকম লাগবে, দ্যাট ইজ মেটাসেন্ট্রিক। ওয়েন এটা হচ্ছে গিয়ে সেন্টোমিয়ারটা একটু উপরে উঠে যাবে, দেখেন আমি লং আর্মটা বুঝতে পারছি না, সি ছবিটা দেখেন, লং আর্মটা আমরা বুঝতে পারছি, শর্ট আর্মটাও বুঝতে পারছি, দ্যাট ইজ সাব মেটাসেন্ট্রিক। ঠিক আছে, দ্যাট ইজ সাব মেটাসেন্ট্রিক। যখন এই সেন্টোমিয়ারটা একদম অ্যাভাবে চলে যাবে, হ্যাঁ, পজিশনটা থাকবে হচ্ছে একদম অ্যাভাব বরাবর, মানে জাস্ট পি জাস্ট নিচেই থাকবে, এবং এটা দেখেন আপনি হচ্ছে কি এটা ভালো মতো বুঝতে পারবেন, এটা শর্ট আর্মটা একদমই শর্ট লাগতেছে, একদম হচ্ছে কি ও কাছাকাছি চলে গেছে শর্ট আর্মে, তো এটা হচ্ছে কি অ্যাক্রোসেন্ট্রিক। যখন শর্ট আর্ম আমি বুঝতেই পারবো না, দ্যাট ইজ টেলোসেন্ট্রিক। ঠিক আছে, মানে এত এটা অ্যান্টেনার কাছে চলে গেছে বা টেলোমিয়ারের কাছে চলে গেছে, সরি, যে এতই চলে গেছে যে এটা হচ্ছে কি আমরা এটা বুঝতেই পারতেছি না, দ্যাট ইজ কি বলবো আমরা এটাকে, টেলোসেন্ট্রিক। ঠিক আছে, আমি আরেকটু জুম করে দিচ্ছি ছবিটা, দেখা যাচ্ছে তো? না, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি টেলোসেন্ট্রিক। এখন দেখেন, তাহলে সাবমেটাসেন্ট্রিকটা আমরা কি বলবো? দ্য সাবমেটাসেন্ট্রিক হচ্ছে ইন বিটুইন, আর এটা মেটাসেন্ট্রিকটা কি একদম হচ্ছে মিডল বরাবর আছে। যখন হচ্ছে গিয়ে আমরা নিয়ার টু দা স্যাটেলাইটের কাছে চলে যাবে, সেটা করে আমরা বলবো অ্যাক্রোসেন্ট্রিক। এন্ড টেলোসেন্ট্রিক হচ্ছে কি ডু নট, এটা হচ্ছে ডাজ নট এক্সিস্ট ইন হিউম্যান, বাট এখানে হচ্ছে কি আমি পি কিউ পি নাই, এখানে একদম শর্ট টার্ম আমরা পাবোই না, দ্যাট ইজ অ্যাবনর্মাল ক্রোমোজোম এন্ড দ্যাট ইজ এক্সিস্ট ইন দা অ্যানিমেল, হিউম্যান এটা এক্সিস্ট করে না। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে কি আরেকটা কোশ্চেন পেয়ে গেলাম। এখন আমরা একটু বইয়ে যাই, আমরা আমাদের একটু লেকচারে যাই, সো দ্যাট আমরা এটা বুঝতে পারবো যে আমাদের এখান থেকে কি করতে হবে। এইখান থেকে আপনি 2-3টা কোশ্চেন মাস্ট পাবেন, কোনো মিস নাই। হ্যাঁ, এখান থেকে আপনি 2-3টা কোশ্চেন মাস্ট পেয়ে যাবেন। দেখেন আমরা পড়ে ফেলেছি ক্রোমোজোমের মধ্যে কি কি থাকে। ক্রোমোজোমের মধ্যে থাকবে হচ্ছে গিয়ে আমার কন্টেন্ট করবে নিউক্লিয়াস, ঠিক আছে, নিউক্লিয়াস থাকবে এবং কি থাকবে, এই শেপ একটা আইডেন্টিক্যাল দুটা পার্ট থাকবে, সেটাকে কি বলা হয়? ক্রোমাটিড। আমরা পড়েছি দিস ওয়ান ইজ আ ক্রোমাটিড এন্ড দিস ওয়ান ইজ ক্রোমাটিড। মাঝখানে আমার কি থাকবে? সেন্ট্রোমিয়ার। ভেরি গুড, ভেরি ওয়েল ডান। ঠিক আছে, এখানে কি থাকে আমি একটু ছোট্ট করে দেখাই, এখানে একটা ছোট্ট অ্যান্টেনা, এখানে একটা ছোট্ট অ্যান্টেনা থাকে। হ্যাঁ, ছোট্ট একটা অ্যান্টেনা থাকে, দ্যাট ইজ টেলোমারেস পার্ট। হ্যাঁ, এখন দেখেন ওই যে আমরা পড়ে ফেললাম 22 হোমোলোগাস অটোজোমাল থাকে, একটা হচ্ছে 1 পেয়ার সেক্স ক্রোমোজোম থাকে। আমাদের সাইজ কোনটা? লার্জেস্ট হচ্ছে 1, স্মলেস্ট হচ্ছে 21। দ্যাট ওয়াজ প্রিন্টিং মিস্টেক, 21 হচ্ছে স্মলেস্ট ক্রোমোজোম ইন আওয়ার বডি। এখন এই তিনটা থেকে একটা পরীক্ষাতে কোশ্চেন আসবেই আসবে। হ্যাঁ, ইনফিনিটি স্টার, এবং আপনি শুধু এটা আমাদের বইতেই পাবেন। হ্যাঁ, ইনফিনিটি স্টার, দ্যাট ইজ রিকল কোশ্চেন, আরসিওজির হচ্ছে খুবই
মানে ফেভারিট একটা কোশ্চেন, সেটা হচ্ছে আমরা ক্রোমোজোমটা কিভাবে আইডেন্টিফাই করব। ক্রোমোজোমটা আমরা আইডেন্টিফাই করব হচ্ছে জিএম সাইজ ট্রেনিং দিয়ে। এটা কিন্তু তিনটা কোশ্চেন, তিনটা কোশ্চেন পরীক্ষার, এবং আপনি কনফার্ম এখান থেকে একটা কোশ্চেন আপনি পাবেন পরীক্ষাতে। আমরা ক্রোমোজোমটা সেলের মধ্যে আইডেন্টিফাই করব কি দিয়ে? জিএম সাইজ ট্রেনিং দিয়ে, ঠিক আছে। এবং এই যে কোলিচিকাইনিন ইনহিবিট করবে স্পিন্ডেল ফরমেশন। এখানে যে স্পিন্ডেল গুলা ফরমেশন হয়, আমরা হচ্ছে কি যখন সেল সাইকেল পড়বো তখন আমরা পড়বো সেটা কি আমাদের সেল সাইকেলে কি হয়। আমাদের সেল সাইকেলে 4টা ফেজ, G1 ফেজ, G2 ফেজ, M ফেজ, আরেকটা কি এস ফেজ, সিনথেসিস ফেজ। তাহলে হচ্ছে গিয়ে ফার্স্টে আমাদের সেল ডুবে জি ওয়ান ফেজে হচ্ছে কি সে পলিফারেশন হবে একটা সেলের, একটা মেটা কি বলে মাইটোসিস হওয়ার আগে যে স্টেজ গুলা, মানে আমার হচ্ছে কি দেখেন উপরালা কত সিস্টেম করে করছে যে একটা সেল আমার 2 ভাগ হবে, একটা সেল থেকে আমার 2টা সেল হবে, 2টা থেকে 4টা, 4টা থেকে 8টা, 8টা থেকে 16টা, এইভাবেই তো আমাদের সেল ডিভিশন হয়। এখন ওই সেলটা যাতে অ্যাবনর্মাল কোনোভাবে না হয়, কোনো অ্যাবনর্মাল সেল যাতে সেল সাইকেলে ঢুকতে না পারে, এই জন্য ইনিশিয়ালি কি হয় আমার সেলটা ঢুকবে হচ্ছে G1 ফেজে। এটা আমরা পড়বো ইনশাল্লাহ। জি ওয়ান ফেজে কি হয়? ও চেক হয়, ঠিক আছে। একটু পরে দিই, G1 ফেজে হচ্ছে চেক হবে। হ্যাঁ, G1 ফেজ যদি বলে ওকে, সেল ওকে, ঠিক আছে। আর ও হচ্ছে কারেকশন করবে, যদি ওর হচ্ছে গিয়ে পলিফারেশন করা লাগবে ও পলিফারেশন করবে, যদি হচ্ছে এনার্জি লাগবে এনার্জি দিবে, নিউট্রিশন লাগবে নিউট্রিশন দিবে, এভরিথিং চেক G1 ফেজ। দেন আবার কি হবে? এস ফেজে যাবে। এস ফেজে কি হবে? ডুপ্লিকেশন হবে। ওই ডিএনএ আরএনএ ঠিক আছে, কিন্তু এটা ডুপ্লিকেশন রেপ্লিকেশন হবে, এটাকে বলা হয় রেপ্লিকেশন ফেজ। রেপ্লিকেশন হয়ে গেছে, এখন ডাবল চেক হবে কোথায়? G2 ফেজে। ও যে এখান থেকে আসছে এটা আবার কিন্তু ডাবল চেক হবে G2 ফেজে। G2 ফেজ যদি বলে ওকে, দেন ও হচ্ছে গিয়ে মাইটোসিস ফেজে যাবে। মাইটোসিস ফেজে গিয়ে কি হবে? আলটিমেটলি 2টা সেল হয়ে যাবে। এখন এটার মধ্যে আবার প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ আছে, তাই? তাহলে মেটাফেজে গিয়ে আমার হচ্ছে কি স্পিন্ডেল ফরমেশন হয়। তো এবং এই স্পিন্ডেল ফরমেশনটা হতে কে ইনহিবিট করবে? কোলিচিকাইন এটা ইনহিবিট করবে স্পিন্ডেল ফরমেশন, ঠিক আছে। আরেকটা কি করবে? ইডিটিটা কি করবে? আমরা ডিঅক্সিরাইবোনিউক্লিয়াসটাকে ইনহিবিট করবে। এই 3টা পরীক্ষার কোশ্চেন, যে হুইচ বাই হুইচ উই ক্যান আইডেন্টিফাই দা সেল, মানে ক্রোমোজোম ইন দা মেটাফেজ, কারণ ক্রোমোজোম কিন্তু মেটাফেজ স্টেজে আমরা আইডেন্টিফাই করতে পারি। সো এটা কি দিয়ে করবো আমরা? জিএম-10 দিয়ে। কারা হচ্ছে কি স্পিন্ডেল ফরমেশন ইনহিবিট করবে? কোলিচিকাইন। আর ইডিটিটা কি ইনহিবিট করবে? ডিঅক্সিরাইবোনিউক্লিয়াস। ভেরি ওয়েল ডান। এখন আমরা দেখি, এই যে আমি যেটা বলতেছিলাম এতক্ষণে, যে অল ক্রোমোজোম হ্যাভ আ সেন্ট্রোমিয়ার, ঠিক আছে। সেন্ট্রোমিয়ার থাকবে এখানে একটা, রাইট। এখন সেন্ট্রোমিয়ারের উপর ডিপেন্ড করে আমার ক্রোমোজোম একটা ভাগ করলাম আমি কিভাবে? একটা ভাগ করলাম হচ্ছে সব থেকে বড়কে সব থেকে ছোটকে, সব থেকে বড় 1, সব থেকে ছোট 21। ভেরি গুড। তাহলে এখন হচ্ছে গিয়ে এইটার উপরে ডিপেন্ড করে আমার আবার ভাগ করা হয়েছে কিভাবে? এই যে মেটাসেন্ট্রিক আমরা বললাম, অ্যাক্রোসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, ঠিক আছে। আর হচ্ছে হলোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিকটা হচ্ছে এক্সিস্ট করে না, সো এখানে দেয় নাই, ঠিক আছে। তাহলে এখানে দেখেন এই যে হলোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক ডাজ নট এক্সিস্ট ইন হিউম্যান। তাহলে আমার পড়তে হবে কোনটা? মেটা, সাবমেটা, অ্যাক্রোজোম, ঠিক আছে। অ্যাক্রোসেন্ট্রিক, এই 3টা পড়তে হবে। তাহলে মেটাসেন্ট্রিক কোনটা? সেটা হচ্ছে কি ইন দা মিডলে যেটা থাকবে, একদম মিডলে। আপনি দেখবেন দুইটাই সমান সমান, পিও সমান, কিউ সমান। তাহলে দুইটাই সমান সমান, আমরা কোনটা থাকবে? মেটাসেন্ট্রিক। এবং এরা কারা? এরা হচ্ছে 1, 3, 16, 19, 20। দিজ আর দা মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। এটা একটা পরীক্ষার কোশ্চেন, হ্যাঁ। 1, 3, 16, 19, 20, these are the metacentric chromosome. Acrocentric chromosome kara? 13, 14, 15, 21, 22. These are all our chromosome involved in the balanced translocation, that is acrocentric chromosome. সাবমেটাসেন্ট্রিক হচ্ছে বিটুইন থাকবে, মানে আমরা এটা বুঝতে পারবো এটা একটা পি, এটা একটা কিউ, এটা আমরা একটা বুঝতে পারবো। এখন দেখেন, there is a box. This box is infinity star, এবং আপনি এখান থেকে একটা 2টা কোশ্চেন পাবেন মাস্ট। ইনফিনিটি স্টার। তাহলে আমাদের ক্রোমোজোম থেকে 3 টাইপস অফ কোশ্চেন আসবে। একটা হচ্ছে which one is the largest chromosome, which one is the smallest chromosome, which one is submetacentric, what you understand about submetacentric, what is metacentric, what is telocentric, এবং আরেকটা যেটা আসবে সেটা হচ্ছে গিয়ে এই যে নাম্বার 1 ক্রোমোজোম, সাবমেটাসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, হলোসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, ঠিক আছে। which one is medium submetacentric chromosome, 1, 2, 3, 4, 5, 6 এরকম করে আসবে, ঠিক আছে। তারপর আসবে হচ্ছে which one is metacentric but short, এরকম করে আসবে। দেখেন এই বক্সটা পড়লে আপনি কোশ্চেন পেয়ে যাবেন। আরেকটা কি? সেটা হচ্ছে আমরা কোন সেল সাইকেলের কোন স্টেজে হচ্ছে কি আমরা এটা আইডেন্টিফাই করতে পারবো কি দিয়ে? ইনহিবিট করতে পারবো ডিঅক্সিরাইবোনিউক্লিক, এবং ইনহিবিট করতে পারবো হচ্ছে
হ্যাঁ, স্পিন্ডল ফরমেশন, এটা দিয়ে কিভাবে করতে পারবো, দিজ আর দা কোশ্চেন। এবং এখান থেকে মোটামুটি আপনি 4টা-5টা কোশ্চেন কমন পাবেন, এবং র্যাপিডলি এটা হচ্ছে একটা কোশ্চেন পরীক্ষাতে না আসলে পরেরটাতে আসবে। সো দিস বক্স ইজ ইনফিনিটি স্টার 1 থেকে 3, 1 2 3 ক্রোমোজোম, দিজ আর লার্জ, এটা শেষ হলে বন্ধ করে দিন। 1 2 3 ক্রোমোজোম, লার্জ ক্রোমোজোম, মেটাসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক মানে কি, মাঝখানে, ইন বিটুইন, ভেরি গুড। 4 5, 4 5 কি, লার্জ সাবমেটাসেন্ট্রিক। 6 12 x, 6 12 x মানে এক্স ক্রোমোজোম, ঠিক আছে। তাহলে 6 7 8 9 10 11 12, এই 7টা কি মিডিয়াম বাট সাবমেটাসেন্ট্রিক। দেখেন 4 থেকে 5 হচ্ছে সাবমেটাসেন্ট্রিক, মানে 4 থেকে 12 পর্যন্ত সবই হচ্ছে সাবমেটাসেন্ট্রিক, কিন্তু তার মধ্যে 4 5, শুধুমাত্র 4 5 হচ্ছে লার্জ সাবমেটাসেন্ট্রিক, আর 6 থেকে 12 আর এক্স হচ্ছে মিডিয়াম সাবমেটাসেন্ট্রিক, ঠিক আছে। 13 14 15, এটা কি অ্যাক্রোসেন্ট্রিক। অ্যাক্রোসেন্ট্রিক মানে কি, এটা ছোট এটা বড়, তাই না, কাছাকাছি, তাহলে পি এর কাছাকাছি, এটা হচ্ছে গিয়ে অ্যাক্রোসেন্ট্রিক। কারা, 13 আর 15 মিডিয়াম অ্যাক্রোসেন্ট্রিক, এবং 19 20 শেষের দিকে চলে আসছে কিন্তু, হ্যাঁ 19 20 হচ্ছে শর্ট মেটাসেন্ট্রিক, শর্ট মেটাসেন্ট্রিক। তাহলে 13 15 হচ্ছে মিডিয়াম অ্যাক্রোসেন্ট্রিক, আর আপনার হচ্ছে গিয়ে 21 22 ওয়াই, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা থেকে পরীক্ষাতে কোশ্চেন আসে যে ওয়াইটা কি, ম্যাক্সিমাম হচ্ছে ওয়াই দিয়ে আসে, ওয়াই আর এক্স দিয়ে আসে, ঠিক আছে। তাহলে হচ্ছে 21 22 ওয়াই হচ্ছে ভেরি শর্ট, ভেরি শর্ট মানে একদম পুচকা, হ্যাঁ একদম পুচকে এটা, ঠিক আছে। ভেরি শর্ট অ্যাক্রোসেন্ট্রিক, 21 22 ওয়াই হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক ভেরি শর্ট, আর এক্সটা কি মিডিয়াম মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। তার মানে দেখেন, এটা যদি এক্স হয়, এটা হচ্ছে ওয়াই হয়, তাহলে এক্সটা হবে একটু বড়, মিডিয়াম, মিডিয়াম কি মেটাসেন্ট্রিক মানে মিডিয়াল থাকবে, আর এটা কিন্তু একদম অ্যাক্রোসেন্ট্রিক, মানে কোন রকম আমি এটার হচ্ছে পিটা বুঝতে পারবো, ঠিক আছে, বুঝা গেল। দিস ইজ এক্স, দিস ইজ ওয়াই টুগেদার। দেখছেন, উই আর পাওয়ারফুল, এক্স ক্রোমোজোম বড়, ওয়াই ক্রোমোজোম কিন্তু পিচ্ছি, ঠিক আছে, তারপরে এরা বেশি কথা বলে। ওকে, জোক অ্যাবার্ট। তো ঠিক আছে, তাহলে এটা হচ্ছে দিস বক্স থেকে হচ্ছে কি ইনফিনিটি স্টার, পরীক্ষার কোশ্চেন আসবেই আসবে, মাস্ট ইউ উইল গেট দ্য কোশ্চেন ফ্রম হিয়ার, এবং এই বক্সটা নোট ডাউন করে ফেলবেন সবাই, ঠিক আছে। তাহলে আমরা এটা পড়ে ফেলি এখন, তাহলে যদি বলি লার্জ মেটাসেন্ট্রিক, বলেন লার্জ মেটাসেন্ট্রিক 1 2 3, হাসিব ভাইয়া বলেন এক্স ক্রোমোজোম না দেখে, এক্স, এক্স ক্রোমোজোম সাবমেটাসেন্ট্রিক, ভেরি গুড। কত, এটা কি লার্জ, মিডিয়াম, স্মল, মিডিয়াম। আচ্ছা তিথি আপু, ওয়াই, ওয়াই, আনমিউট ইয়োরসেলফ, ওয়াই ক্রোমোজোম দেখে বলেন, সমস্যা নাই। ওয়াই ক্রোমোজোম সব থেকে পিচ্ছি, ওয়াই ক্রোমোজোম কি, এটা অ্যাক্রোসেন্ট্রিক মেটাসেন্ট্রিক অর সাবমেটাসেন্ট্রিক? ভেরি শর্ট। ভেরি শর্ট এই টাকা ক্লিনিকে নেয়, আমার ডিস্টার্ব করো না প্লিজ। আমি 1 টাকা নেই আল্ট্রাসাউন্ড ক্লিনিকে ওষুধ নিবে, ক্লিনিকের প্রত্যেকটা ক্লিনিকে এরকম ঠিক করে টাকা। হুদুদি ডাক্তারগুলোকে ঝামেলা কেন করো? আমার কাজ হচ্ছে মানে আল্ট্রাসাউন্ডটা করে দিব। আর দ্বিতীয় কথা হচ্ছে প্রত্যেক ক্লিনিকের টাকা শিডিউল হয় একসাথে, ওই দেখো মানে 60 চালানো আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে টুইন প্রেগনেন্সি, ওর একটু বেশি নিবেই, 2টা বেবি দেখে না। থ্যাংক ইউ। ওকে, তাহলে হচ্ছে গিয়ে আমরা ক্রোমোজোমের গ্রুপের মধ্যে, তাহলে আমরা এটা পড়ে ফেললাম। হ্যাঁ, তাহলে আমাদের হচ্ছে কি এখান থেকে ইম্পর্টেন্ট জিনিসটা আমি আরেকবার বলে দিচ্ছি। ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি আপনার ক্রোমোজোমের স্ট্রাকচারটা পড়তে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্রোমোজোমের স্ট্রাকচারের মধ্যে আমরা কি পড়বো, ক্রোমোজোমের মধ্যে দিস ইজ আ থ্রেড লাইক স্ট্রাকচার, একটা এইচ শেপের স্ট্রাকচার, দুইটা সিস্টার ক্রোমাটিড থাকে, দুইটা সিস্টার ক্রোমাটিডের মাঝখানে কি থাকবে, দুইটা সিস্টার ক্রোমাটিডের মাঝখানে থাকবে হচ্ছে সেন্ট্রোমিয়ার। সো অ্যাকর্ডিং টু দা presence of centromere or position of the centromere, chromosome is divided into metacentric, submetacentric, acrocentric, holocentric, telocentric. হলো আর টেলো মানুষের শরীরে থাকে না, ঠিক আছে। সব থেকে লার্জেস্ট কোনটা, ক্রোমোজোম নাম্বার 1, পরীক্ষার কোয়েশ্চেন। সব থেকে স্মলেস্ট কোনটা, ক্রোমোজোম নাম্বার 21, ভেরি গুড। তারপরে হচ্ছে গিয়ে ওকে 21 কত নাম্বার ক্রোমোজোম, acrocentric, telocentric, halocentric, ভেরি গুড। শর্ট অর লং, ভেরি শর্ট, ভেরি ভেরি শর্ট, ভেরি শর্ট, ভেরি গুড। তারপর হচ্ছে আমাদের কি আসবে এখানে, মেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক আমরা পড়ে ফেলেছি। কোন কোন ক্রোমোজোম গুলা আপনার হচ্ছে গিয়ে মেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, এটা এই বক্সে দেওয়া আছে। দিস বক্স ইজ ইনফিনিটি স্টার, এবং আপনি এখান থেকে একটা থেকে দুইটা কোশ্চেন মাস্ট পাবেন, কোনো মিস নাই এখানে, ঠিক আছে। আরেকটা আমরা কি বললাম, সেটা হচ্ছে
আরেকটা আমরা পড়লাম হচ্ছে কি কোন সেলের কোন স্টেজে আমরা হচ্ছে কি ওদেরকে আইডেন্টিফাই করতে পারবো। হ্যাঁ, অবশ্যই যদি বলে যে ক্রোমোজোম ইজ আইডেন্টিফাই ইন হুইচ ফেজ, মেটাফেজ, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। Metaphase. মেটাফেজ, ভেরি ওয়েল ডান। তাহলে মেটাফেজে হচ্ছে শুধুমাত্র আমরা ক্রোমোজোম আইডেন্টিফাই করতে পারি এবং কি দিয়ে আইডেন্টিফাই করব? জিএম-10 দিয়ে। এবং আমরা হচ্ছে স্পিন্ডল ফরমেশন কে ইনহিবিট করবে? কোলিচিকাইড। এবং আমাদের ডিঅক্সিরাইবোজ কে ইনহিবিট করবে ইডিটিএ। পরীক্ষার কোশ্চেন, এবং দিজ আর ভেরি কমন কোশ্চেন এবং দিজ আর ভেরি রিপিটেড কোশ্চেন ফর পার্ট 1 এমআরসিইউজি এক্সাম। এবং এখান থেকে আপনি মাস্ট 2টা থেকে 3টা কোশ্চেন পাবেন, মাস্ট, কোনো মিস নাই এখান থেকে, ঠিক আছে? ওকে, তাহলে এখান থেকে এটা শেষ। তাহলে ক্রোমোজোম থেকে আমাদের অনেকগুলা কোশ্চেন হয়ে গেল। হ্যাঁ, নেক্সট আমরা যাব কিসে? আমরা যাব হচ্ছে আমাদের এই প্রোটিন সিনথেসিসে। আরেকটা আমি যেটা পড়াবো সেটাও আপনাদের 3টা কোশ্চেন, ঠিক আছে? এখন আসেন প্রোটিন সিনথেসিস। প্রোটিন সিনথেসিস কে করে? রাইবোজোম। ভেরি গুড। তাহলে প্রোটিন সিনথেসিস হচ্ছে এমআরএনএ, ডিএনএ হচ্ছে পেজ ট্রান্সক্রিপ্ট টু এমআরএনএ, এটা হচ্ছে মেসেঞ্জার আরএনএ দিয়ে হবে, হ্যাঁ, বাই আরএনএ পলিমারেজ। এখন ডিএনএ স্ট্র্যান্ডটা আমার কিভাবে থাকে আমরা পড়লাম না? ডিএনএ স্ট্র্যান্ডটা 5-3 পজিশনে, যদি উপরে 5 থাকে নিচে 3 থাকবে, নিচে 5 থাকলে উপরে 3 থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে, আর এটা তাহলে হচ্ছে ডিএনএটা কিভাবে করবে? 3-5 ডিরেকশনে, আর এমআরএনএ যেটা সেটা হচ্ছে গিয়ে থাকবে কি 5-3 ডিরেকশনে থাকবে, ঠিক আছে? এখন এখানে কি হয়, এই প্রোটিন সিনথেসিস কি একা একা হতে পারে? পারে না। ওর কাকে লাগবে? ওর হচ্ছে রাইবোজোমকে লাগবে। দিস ইজ দ্য এক্সাম কোশ্চেন। এখন দেখেন পলিমারের চেইন রিঅ্যাকশনের মধ্যে পিএমআর যেটা, পিআরআর যেটা, এটা হচ্ছে কি একটা 2টা স্টার দিয়ে দাগ দেন, এটা জাস্ট আমরা একটু পড়বো যে এখানে হচ্ছে কি কি কম্পোনেন্ট লাগে। মাঝে মাঝে আসে, প্লাস মাইনাস পরীক্ষার কোশ্চেন আসতে পারে, বাট ইউজুয়ালি এখান থেকে কোশ্চেন হয় না। তাহলে পলিমারের চেইন রিঅ্যাকশনের মধ্যে হচ্ছে পিসিআর অ্যামপ্লিফাইজ করবে এরিয়াজ ইন দ্য ডিএনএ স্ট্র্যান্ড। 3টা কম্পোনেন্ট ওর লাগে। একটা হচ্ছে 3টা কম্পোনেন্টের মধ্যে লাগে হচ্ছে কি 2টা প্রাইমার, 2টা প্রাইমার লাগবে, 4টা ডিঅক্সিনিউক্লিওটাইড লাগবে, আর কি লাগবে? ট্যাগ পলিমারেজ। এই ট্যাগ পলিমারেজটাই হচ্ছে পরীক্ষার কোশ্চেন যদি আসে তাহলে এখান থেকে আসে যে দ্য কম্পোনেন্ট ইজ পলিমারেজ চেইন রিঅ্যাকশন নিড, দ্যাট ইজ ট্যাগ পলিমারেজ। এটা একটু আলাদা, তো এখান থেকে কোশ্চেনটা হয় যে ট্যাগ পলিমারেজ দিয়ে আপনার অ্যান্সারটা আসবে, ঠিক আছে? আচ্ছা, এখন যেটা বলবো আমি, এটা থেকে মাস্ট আপনি পেপার 1 পেপার 2 3খানে কোশ্চেন পাবেন। এবং এটা আমি যখন বায়োকেমিস্ট্রি পড়েছি তখনও বলছি বায়োকেমিস্ট্রি থেকে পাবেন এই কোশ্চেনটা, বায়োকেমিস্ট্রি থেকে পাবেন এই কোশ্চেনটা। আপনি মাইক্রোবায়োলজি থেকে এই কোশ্চেনটা হয়, এই কোশ্চেনটা হচ্ছে জেনেটিক্স থেকে হয়। এই যে 3টা লাইন, নর্দার্ন, সাউদার্ন, ওয়েস্টার্ন, 3টা লাইনই পরীক্ষার কোশ্চেন ইনফিনিটি স্টার। ট্রাস্ট মি, এটা মানে যখন থেকে আমি পরীক্ষা দিতেছি, মানে আমি পরীক্ষা দিচ্ছি তখন থেকে দেখতেছি, এটা প্রত্যেক বছরের পরীক্ষা, যখন থেকে পড়াচ্ছি তখন থেকে দেখতেছি এই 3টা লাইন প্রত্যেকটা পরীক্ষাতে আসে, এবং 3টা লাইনই আসবে, 3টা লাইনই আসবে, ঠিক আছে? এক সেকেন্ড। এখন আচ্ছা, এটা হচ্ছে ব্লটিং। ব্লটিংটা কি? হোয়াট ইজ ব্লটিং? ব্লটিংটা হচ্ছে ট্রান্সফার অফ দ্য ম্যাক্রোমলিকুলস such as protein or nucleic acid। আমরা তো এখানে নিউক্লিক অ্যাসিডই পড়তেছি, তাই না? ডিএনএ, আরএনএ এবং প্রোটিন, 3টাই কিন্তু আমরা পড়তেছি, ঠিক আছে? তাহলে এর মানে কি? এটা হচ্ছে ট্রান্সফার অফ দ্য ম্যাক্রোমলিকুলস such as protein or nucleic acid like DNA, RNA to a thin sheet of derived paper or absorptive membrane matrix allowing for easier to faster detection। আমরা কি করি? ডিএনএ ডিটেকশন করি না, আরএনএ ডিটেকশন করি না। এই ডিটেকশনের জন্য আমার কি করতে হবে? শুকাইতে হবে। সোজা বাংলায় হচ্ছে শুকাইতে হবে। আর শুকানোর জন্য আমরা কি করি? যে ম্যাক্রোমলিকুল গুলো শুকানোর জন্য সাচ এস প্রোটিন অর নিউক্লিক অ্যাসিড লাইক ডিএনএ অর আরএনএ, এইটারে যে শুকাচ্ছি আমরা। ব্লটিং মানে কি? শুষা নেওয়া। আমরা ব্লটিং পেপার ইউজ করি না, দিলে যে শুষে নেয়, তাহলে এটাও হচ্ছে ওই কাইন্ড অফ ওইটাই। মানে এই ব্লটিং গুলো ইউজ করে আমরা হচ্ছে ডিএনএ শুষে নিব, মানে ডিএনএ কে শুকাবো, আরএনএ কে শুকাবো, প্রোটিন কে শুকাবো। কেন? কারণ আইডেন্টিফাই করার জন্য, ডিটেকশন অফ দ্য ডিএনএ অর আরএনএ অর প্রোটিন, ঠিক আছে? তো দিস ইজ দ্য ব্লটিং প্রসিডিউর। এখন আরএনএ কে কোন ব্লটিং আমরা ইউজ করি শুষে নেওয়ার জন্য, ডিএনএ কে শুষে নেওয়ার জন্য কোন ব্লটিং ইউজ করি, একটা হচ্ছে প্রোটিন কে কোন ব্লটিংটা ইউজ করে। দিস আর দ্য কোশ্চেন। সো টু আইডেন্টিফাই দ্য আরএনএ which blotting is required, এটাই হচ্ছে পরীক্ষার কোশ্চেন। আরএনএ, এটা মনে রাখবেন কেমনে? এটা মনে রাখার কিছুই নাই, এটা আমি একটাই বলি। আরএনএ, আর মানে কি? এনএ আছে না এখানে?
এন আছে, তাহলে এন ফর নর্দার্ন। ডিএনএ তে কি আছে? ডি উচ্চারণ হয়েছে না আমার ফার্স্টে, সাউদার্ন, সাউদার্ন উচ্চারণে ডি আসে না, তাহলে ডি ফর সাউথ, সাউদার্ন। আর বাকি থাকে কি আমরা প্রোটিন, প্রোটিন হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রি, যেটা মনে রাখবেন, প্রোটিনে কারা ওয়েস্টার্ন কান্ট্রিতে হচ্ছে প্রোটিন বেশি খায়, মাছ মাংস বেশি খায়, তাহলে এটা হচ্ছে ওয়েস্টার্ন। আমি এরকম করে সারা জীবন মনে রাখছি, এভাবে আপনাদেরকে বলতেছি, ঠিক আছে? তাহলে এন আর এন এ, আর তে হচ্ছে আমার এনটা হচ্ছে উচ্চারণ হয় বেশি, আর এন এ, এন এ তো হচ্ছে নর্দার্ন, সাউদার্ন দ উচ্চারণ হয়, তার মানে কি হবে এটা? ডিএনএ। আরটা হচ্ছে বাকি থাকে কি আমার ওয়েস্টার্ন কান্ট্রিতে মাংস বেশি খায়, সো প্রোটিন হচ্ছে ওয়েস্টার্ন, ঠিক আছে? ওকে, ওয়েস্টার্নের প্রোটিন বেশি খায়, প্রোটিন হচ্ছে ওয়েস্টার্ন, ঠিক আছে? তাহলে এইভাবে হচ্ছে মনে রাখতে পারেন। সো এটা তিনটা হচ্ছে তিনটাই কোশ্চেন, এবং এই তিনটাই হচ্ছে কি আপনি পরীক্ষার হলে এই তিনটাই আপনি কোশ্চেন পাবেন। কোথায় পাবেন? আপনি পেপার 1-এ পাবেন, পেপার 2-তে পাবেন, বায়োকেমিস্ট্রি সেকশনে পাবেন, আপনি জেনেটিক্স সেকশনে পাবেন, আপনি ক্লিনিক্যাল সেকশনে পাবেন। এই তিনটা কোশ্চেন মাস্ট হ্যাভ কোশ্চেন, গেম চেঞ্জার কোশ্চেন, কারণ এইটা যদি আপনার হয়, আপনার কিন্তু তিনটা কোশ্চেন হয়ে গেল পরীক্ষাতে, তিনটা কোশ্চেন কারেক্ট হয়ে গেল, দ্যাট ইজ নট আ জোক। ঠিক আছে, তিথি আপু, তামান্না আপু, জান্নাত আপু, সবাই কেন আবার ক্যামেরাটা অফ করে দিলেন? ঘুমায় যাচ্ছেন? ওয়েক আপ, ওয়েক আপ, ওয়েক আপ। এই যে লক্ষ্মী মেয়ে, তাসনিয়া আপু, মিতু আপু, গার্ল, এই যে সব ঘুমায় গেছে। কে আপু? গুড গার্ল। ফেরদৌসী আপু, আপনি তো অনেক সবসময় লক্ষ্মী আপু। হচ্ছে গিয়ে আর কই মানুষ কই? ওয়েক আপ, শেক আপ, সমস্যা নাই। তাহলে আমি আমি সামনে থাকলে ঘুম আসবে না, ঠিক আছে? জি, হুম, ঠিক আছে। তাহলে এই ব্লটিং থেকে তিনটা কোশ্চেন আসবে মাস্ট, আপনি পাবেন। এখন ডাইমেনশন দেখেন, ডাইমেনশন কিছুই নাই, ডাইমেনশন থেকে হচ্ছে দুটা লাইন আপনার একটু পড়তে হবে, একটা হচ্ছে ফার্স্ট ডাইমেনশন, সেকেন্ড ডাইমেনশন। ফার্স্ট ডাইমেনশন কি, সেকেন্ড ডাইমেনশন কি পড়ার দরকার নাই। তাহলে ফার্স্ট ডাইমেনশনটা শুধু মনে রাখেন যে ফার্স্ট ডাইমেনশনটা হচ্ছে আইসোইলেকট্রিক পয়েন্ট দিয়ে হয়, আর সেকেন্ড ডাইমেনশনটা হচ্ছে গিয়ে সাইজের উপর ডিপেন্ড করে হয়, ঠিক আছে? আর কিছু জানার এখানে দরকার নাই। সো এখান থেকে আপনি অনেক কোশ্চেন পেয়ে গেছেন অলরেডি, এটা কিন্তু একদম নোট ডাউন করে ফেলতে হবে, ঠিক আছে? এত এত কথা লাগবে না, শর্টকাটে ক্রোমোজোমের স্ট্রাকচারটা আঁকবেন, তারপর হচ্ছে গিয়ে কোনটা হচ্ছে আইডেন্টিফাই করে সেটা, লার্জেস্ট কোনটা, স্মলেস্ট কোনটা, এইটা, আর হচ্ছে গিয়ে আপনার এই যে এই বক্সটা হচ্ছে গিয়ে নোট ডাউন করে ফেলবেন, ঠিক আছে? বেটা থ্যালাসেমিয়া এটা জেনেটিক্স এর একটা পার্ট, বাট এটা আমরা একটু পরে যাব না, ঠিক আছে, পড়ে ফেলি। তাহলে বিটা থ্যালাসেমিয়াটা কি? বিটা থ্যালাসেমিয়া হচ্ছে কিন্তু এটা কিন্তু একটা একটা আপনার অটোজোমাল ডিজিজ, ঠিক আছে? এটা হচ্ছে কি আপনার বিটা থ্যালাসেমিয়াটা হচ্ছে কি আপনার একটা অটোজোমাল ডিজিজ হবে। এখানে সেক্স লিঙ্ক আমি একটু দেখে নেই, 1 সেকেন্ড। শুরু হয়ে গেছে। আমাদের অনেকগুলা ইয়ে পড়তে হবে, হ্যাঁ। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে আপনার একটা অটোজোমাল ডিজিজ, ঠিক আছে? সো দিস ইজ অটোজোমাল সিনড্রোম, এবং এটা অটোজোমাল রিসেসিভ সিনড্রোম। হ্যাঁ, আমরা এটা পড়বো, রিসেসিভ কিভাবে হয়, ডমিনেন্ট কিভাবে হয়, আমরা এটা পড়বো। সো বিটা থ্যালাসেমিয়া জাস্ট এখানে একটুখানি আছে, এখান থেকে একটু পড়ে নেন, এখান থেকে প্লাস মাইনাস একটা কোশ্চেন আসে, প্লাস মাইনাস 1 পাশে লিখে রাখেন, সো দ্যাট আপনার মনে থাকবে। বিটা থ্যালাসেমিয়া প্যাথোলজিতে আমরা আরো পড়বো, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে রিসেসিভ সিনড্রোম। রিসেসিভটা মানে কি, আমি যদি ইন শর্ট একটু বলি, জাস্ট একটা গল্প বলি, যে আগেকার দিনে কি হইতো, বাবা একাই কামাই করতো, তাই না? বা ফ্যামিলিতে হচ্ছে ডমিনেন্ট কে থাকতো, বাবা। হ্যাঁ, আমাদের ছোটবেলার কথা চিন্তা করেন, আমাদের মারা ম্যাক্সিমামই হচ্ছে গিয়ে হাউস ওয়াইফ, এবং বাবা হচ্ছে ইনকাম করতো, বাবাকে আমরা সবাই ভয় পাইতাম। বাবা বাসায় আসলে মানে যদি বলতো বসে থাক, বসে থাকবো, উঠলে উঠবো, ঠিক আছে? এরকম একটা ছিল। তো দিস ইজ ডমিনেন্ট, একজনই হচ্ছে ডমিনেন্ট করবে। আমি ইনকাম করতেছি, আমার কথা শুনতে হবে, আমি যেটা বলবো সেটাই করতে হবে, তুই শুনবি, তোর বাচ্চা কাচ্চা শুনবে, আমার নাতি পুতি সবাই শুনবে, মানে এরকম একটা জিনিস। মানে কি, মানে ওই একটাই সেল হচ্ছে ডমিনেট করতেছে, মানে আমার বাবার যেটা ছিল আমারও সেটা হবে, আমার বাচ্চা কাচ্চারও সেটা হবে, তার বাচ্চা কাচ্চারও সেটা হবে, দ্যাট ইজ ডমিনেন্ট, এবং এটা প্রত্যেক জেনারেশনে হইতে হবে। মানে আমি যেটা বলছি সেটাই আইন, ঠিক আছে? মানে আমার ছিল মানে তোরও হইতে হবে, তারও হইতে হবে, তোর বাচ্চারও হইতে হবে, তার বাচ্চারও হইতে হবে, দ্যাট ইজ ডমিনেন্ট সিনড্রোম, ঠিক আছে? দ্যাট ইজ অটোজোমাল ডমিনেন্ট, ঠিক আছে? রিসেসিভ কি? রিসেসিভ মানে আমিও কাজ করি, আমার হাজবেন্ডও কাজ করে, দুইজনের হচ্ছে সমান কন্ট্রিবিউশন, ঠিক আছে? দুইজনেরই সমান কন্ট্রিবিউশন, দুইজনের থেকেই হচ্ছে একটু একটু করে বাচ্চারা পাবে, দ্যাট ইজ রিসেসিভ সিনড্রোম। মানে আমার হচ্ছে কি, আমি একটা ক্যারিয়ার, আমি হচ্ছে 10 টাকা দিচ্ছি, হাজবেন্ড 10 টাকা দিচ্ছে, বাচ্চা কত পাচ্ছে? 20। এটাই হচ্ছে গিয়ে রিসেসিভ সিনড্রোম, বুঝাতে পারছি ইন শর্টে?
তাহলে এটাই হচ্ছে রিসেসিভ বা ডমিনেন্ট যেটা বললাম সেটা হচ্ছে যেটা বলবে সেইটাই, আর কোনো মাফ নাই, ঠিক আছে? এটা হচ্ছে ডমিনেন্ট সিনড্রোম। তো রিসেসিভে কি হয়? রিসেসিভে হয় হচ্ছে কি আহ প্রত্যেক জেনারেশনে হয় না, ধরেন এই জেনারেশনে হচ্ছে হাজবেন্ড ওয়াইফ কন্ট্রিবিউশন করতেছে, পরের জেনারেশনে হচ্ছে কি আমার ইনকাম বেড়ে গেল, হাজবেন্ডের ইয়ে কমে গেল, তো পরের জেনারেশনে হয়ে হচ্ছে লাগতেও পারে নাও হইতে পারে, ঠিক আছে? তারপরে জেনারেশনেও দেখা গেছে যে হয়তো ক্যারিয়ার আছে কিন্তু ওটা ডমিনেন্ট কোনো সিনড্রোম হচ্ছে না, দ্যাট ইজ রিসেসিভ সিনড্রোম, ঠিক আছে? বিটা থ্যালাসেমিয়া ইজ ওয়ান কাইন্ড অফ অটোসোমাল রিসেসিভ সিনড্রোম, মানে হচ্ছে এটা মা অথবা বা দুইজনই ক্যারিয়ার, অথবা হচ্ছে একজন নর্মাল একজন ক্যারিয়ার, অথবা হচ্ছে দুইজনই হচ্ছে ডিজিজ, দ্যাট ইজ মানে যদি দুইজনই ডিজিজ হয় তাহলে কিন্তু বাচ্চা শেষ, বাচ্চার আর কোনো ইয়ে থাকবে না, হ্যাঁ? তার মানে হচ্ছে আপনার একদম 100% হচ্ছে